ক্যামেরা ক্যামেরা। Assalamu alaikum warahmatullah. Hello everyone. Welcome to Hello English. From basics to brilliance in English. আজকে হ্যালো ইংলিশের পক্ষ থেকে একটি ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে এবং যারা যারা এই ফ্রি সেমিনারটিতে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে হ্যালো ইংলিশের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। আজকে হ্যালো ইংলিশের এই ফ্রি সেমিনারটিতে আপনারা ইংলিশ এবং আইএলটিএস সম্পর্কিত যাবতীয় যত ধরনের ধারণা, প্রশ্ন, উত্তর, সমস্যা এবং সমাধান সবগুলোই পাবেন ইনশাআল্লাহ। যারা মূলত ইংলিশ এবং আইএলটিএস নিয়ে খুবই সিরিয়াস এবং যারা ইংলিশ এবং আইএলটিএসটা খুবই দক্ষতার সাথে করতে চাচ্ছেন তাদের জন্য একটি কমপ্লিট সলিউশন হতে পারে হ্যালো ইংলিশ। আজকের এই ফ্রি সেমিনারটি রাখার উদ্দেশ্য হচ্ছে অনেকেই আছেন যারা ইংলিশ এবং আইএলটিএস এ অনেক ভয়ভীতি পান এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে আইএলটিএস এবং ইংলিশ নিয়ে। তো তাদের যাবতীয় প্রশ্ন, সমস্যার সমাধান আজকের এই ফ্রি সেমিনারটির মাধ্যমে আপনারা পেতে পারেন। সকল সমস্যার সমাধান আপনারা পাবেন। আজকের এই ফ্রি সেমিনারটি আমরা কয়েকটি সেগমেন্টে ভাগ করেছি। তার মধ্যে প্রথম যেটা আপনারা পাবেন সেটি হচ্ছে একটি ডেমো ক্লাস করতে পারছেন। হ্যালো ইংলিশের পক্ষ থেকে একটি ডেমো ক্লাস আপনারা পাবেন। ক্লাসটি আনুমানিক 30 মিনিটের মতো ধার্য করা হয়েছে সময় এবং এর পরেই থাকছে একটি বিশেষ আকর্ষণ। হ্যালো ইংলিশের সিইও স্যার আপনাদের জন্য একটি বিশেষ আকর্ষণ নিয়ে তার কিছু মূল্যবান মতামত রাখবেন আপনাদের সামনে। সুতরাং যারা এই বিশেষ আকর্ষণটি যাতে আপনারা মিস না করে ফেলেন সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের যাবতীয় ইংলিশ এবং আইএলটিএস সংক্রান্ত সকল সমস্যার সমাধান হ্যালো ইংলিশ দিতে পারবে ইনশাআল্লাহ যদি আপনারা এই ফ্রি সেমিনারটিতে অংশগ্রহণ করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন। তো আর কালক্ষেপণ না করে শুরুতেই আমরা ডেমো ক্লাসটির দিকে অগ্রসর হই। তবে বলে রাখা ভালো এই ডেমো ক্লাসটি আপনাদেরকে যে স্যার এই ডেমো ক্লাসটি আপনাদেরকে নিবেন তার নাম হচ্ছে মিস্টার জি এম শুভ স্যার। উনি একজন সার্টিফাইড কাউন্সিলর, ব্রিটিশ কাউন্সিলের একজন সার্টিফাইড কাউন্সিলর এবং উনি একজন এক্স আইএলটিএস টিচার, বিএলসি আইডিপি অস্ট্রেলিয়া। উনি সহ আমাদের সাথে আমাদের আরো একজন ম্যাম থাকছেন, জেরিন ম্যাম। উনিও আইএলটিএস সংক্রান্ত যাবতীয় সমস্যা এবং সমাধান আপনাদের দিয়ে থাকবেন। এই ক্লাসটি করার পরে আপনাদের একটি ডিরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, যে সেশনটি স্যার এবং ম্যাম দুজন মিলেই নিবেন আর কি। তো আমি আমাদের অনারেবল স্যারকে অনুরোধ জানাচ্ছি, স্যার আপনি যদি প্লিজ ক্লাসটি শুরু করতেন। Okay, thank you, Ahmed Misbah Bhaiya. Thank you so much for giving me the chance to conduct the class. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জি এম শুভ, আইএলস ইনস্ট্রাক্টর। আজকে আমি আপনাদের একটা ছোট্ট সেশন অ্যারেঞ্জ করছি উইথ এ স্লাইড প্রেজেন্টেশন এবং আশা করব আপনারা যারা উপস্থিত আছেন আজকে সকলেই আইএলটিএস প্রিপারেশনের জন্য অনেক প্ল্যান করছেন অথবা স্টার্ট করার জন্য পরিকল্পনা করছেন। তো এই ক্লাসটি আপনাদের জন্য অনেকটাই ইফেক্টিভ হবে। আইএলটিএস এর আসলে ছোট বিষয়গুলো আর স্পেসিফিকলি আমাদের যে কমিউনিকেশন স্কিল, যেটা লিসনিং এবং স্পিকিং রিলেটেড, সেই বিষয়গুলো নিয়ে যে আপনাদের ছোট ছোট কনফিউশনগুলো আছে সেগুলো আমরা দূর করতে পারবো আশা করি আজকের ক্লাসটিতে। তো সবাই একটু কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটি করবেন এবং ক্লাস শেষে আমি কিছু ফিডব্যাক নিব আপনাদের কাছ থেকে। আপনাদের যদি কোনো স্লাইড বা আমার কথা অথবা প্রেজেন্টেশন রিলেটেড যে কোনো কোয়েরি থাকলে আপনারা একটু কাইন্ডলি নোট করে রাখবেন। আফটার দ্য সেশন I will ask and you can give your feedback and also you can ask me any question related to this.
সো আমি সময় ওয়েস্ট না করে আমি সরাসরি আমাদের স্লাইডে চলে যাব। আশা করি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। হোপফুলি দ্যাট আই এম ক্লিয়ার এনাফ ফর এভরিওয়ান। সবাই একটু একটু করে আমরা যদি একটু রেসপন্স করি, ইট উইল বি এ ভেরি ইফেক্টিভ সেশন, বিকজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা এটা আমাকে জানাটা খুব জরুরি। এবং ইয়েস, কে একজন হয়তো বা, শুনতে পাচ্ছি স্যার এবং দেখতেও ইয়েস, পাচ্ছি স্যার। ওকে, অ্যাবসলিউটলি ফাইন। সো আমি স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, ওকে। সো হোপফুলি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আহ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে ফার্স্টে আলোচনা করব, অ্যাজ আই সেইড, যে যেহেতু এটা একটা আইএলস প্রসপেক্টের ক্লাস, অ্যাট দ্য সেম টাইম আমাদের অনেকেরই ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি একটা ভীতি থাকে। ইংরেজি ভাষাটা ব্যবহার করার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে বা শুনে বোঝার ক্ষেত্রে আমাদের যে ভীতিগুলো থাকে, এগুলো আমরা আজকে আশা করি ক্লাসে আমরা দূর করতে পারবো। তো আস্তে আস্তে ক্লাসের ফ্লোটা বাড়বে এবং আপনাদের মজাটাও বাড়বে। আশা করি সবাই কানেক্টেড থাকবেন এবং ক্লাসটা খুব কনসেন্ট্রেশন দিয়ে শুনবেন। ইট উইল বি ভেরি ইফেক্টিভ অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং ক্লাস। So first of all, English communication skill development. This is very important for everyone. কেন আমরা ইংলিশ কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করব? এটার জন্য কিছু বিষয় আমি ফার্স্টে আলোচনা করি, যে আমাদের কোন কোন বিষয়গুলো আসলে ইংলিশ কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে যাচ্ছে এবং সেই বিষয়গুলো আমরা ডেভেলপ করতে পারি। ফার্স্ট যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে যে ইংলিশ কনভারসেশনাল স্কিল। ইংলিশ কনভারসেশনাল স্কিল বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা যখন কথোপকথন করি একজন আরেকজনের সাথে, তখন আমাদের অবশ্যই অনেক ধরনের ছোট ছোট প্রশ্ন করতে হয় এবং প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে দিতে হয়। এইভাবে একটা কথোপকথন কিন্তু আস্তে আস্তে লেন্দি হয়। তো এই কথোপকথন অনেক সময় আমরা করতে পারি না অনেকের সাথে, যে আমি প্রশ্ন কি করব, আমি কি উত্তর দিব। সো এইটার সলিউশন আমাদের আজকে স্লাইডে আছে। উই উইল গিভ সাম টিপস অ্যান্ড সাম অফ দ্য ম্যাটেরিয়াল সাপোর্ট, যেটা আপনাকে হেল্প করবে টু বি এ গুড কনভারসেশনাল পারসন ইন টার্মস অফ ইংলিশ ডায়ালগ। সো আমরা চেষ্টা করব এই কনভারসেশনাল স্কিল কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে আলোচনা করতে। সেকেন্ড যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে ইংলিশ প্রেজেন্টেশন স্কিল। তো অবভিয়াসলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল, এবং প্রেজেন্টেশন স্কিলটা আসলে একটা বলা যায় যে সবচেয়ে ট্রেন্ডিং স্কিল বর্তমান সময়ে। যে আমরা অনেকেই আমাদের একাডেমিক লাইফে অনেক সময় প্রেজেন্টেশন দিতে হয়, ইংলিশে প্রেজেন্টেশন দিতে হয়, আমরা কিন্তু ফরমেশনগুলো অনেকে জানি না। ইভেন দো আইএলটিএস এর স্পিকিং টেস্টে কিন্তু একটা টপিক থাকে, যে টপিকের উপর আপনাকে 2 মিনিট বলতে হয়, ইটস এ প্রেজেন্টেশন কাইন্ড অফ। তো ওই বিষয়টাও সম্বন্ধে আমরা অনেকে হয়তো বা নার্ভাস ফিল করি। তো ইংলিশ কিভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়, একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য স্টার্টিং কেমন হবে, বডি অফ দ্য প্রেজেন্টেশন কেমন হবে এবং এন্ডিং বা কনক্লুশনটা কেমন হবে, এইটা নিয়ে আমাদের একটু ডিটেলস আলোচনা থাকবে। নাম্বার 3 যেটা থাকবে সেটা হচ্ছে নেগোসিয়েশন বা ডিবেটিং স্কিল, যেটাকে ডিটেলস ডিসকাশনের মধ্যে ফেলে দেওয়া যায়। যে অনেক সময় আমাদেরকে কি করতে হয়, যে কোনো একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যেখানে আমাদেরকে একটু ডিটেলসে কথা বলতে হয়, নেগোশিয়েট করতে হয়, দর কষাকষি করতে হয়। তো এই নেগোসিয়েশন স্কিলটা একটু অ্যাডভান্স স্কিল। তো আমরা যখন আমাদের কনভারসেশন স্কিলটাকে কাভার করতে পারবো, আমাদের প্রেজেন্টেশন স্কিল কাভার করতে পারবো, দেন ডেফিনেটলি আমরা আমাদের নেগোসিয়েশন বা ডিবেটিং স্কিলটাকেও ডেভেলপ করতে পারবো থ্রু আওয়ার ক্লাসেস। তারপরে যে বিষয়টা আসছে, অনেকেই এই বিষয়টা নিয়ে আমরা অনেক সময় ভয় পাই, সেটা হচ্ছে যে কনফিডেন্স টু স্পিক পাবলিকলি থ্রু সিচুয়েশনাল স্পিকিং, দ্যাট মিনস পাবলিক স্পিকিং। এক কথায় আপনি হয়তো বা কোনো একটা সিচুয়েশনে পড়ে গিয়েছেন, আপনার সামনে 10 জন 20 জন বা 30 জন মানুষ আছে, পাবলিক আছে, সো তাদের সামনে আপনাকে কথা বলতে হবে। সো আপনি কিন্তু অনেক সময় নার্ভাস হয়ে যান, আমরা অনেক সময় ঘেমে যাই, অনেক সময় হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আমাদের। কেন? বিকজ উই ডোন্ট নো হাউ টু স্পিক ইন ফ্রন্ট অফ পিপল। সো এই বিষয়টা সলিউশনের জন্য আমরা কিছু টিপস ট্রিক্স থাকবে, যে পাবলিক স্পিকিংটা আসলে কি এবং সেটা ভালো করার জন্য আমাদেরকে কি কি করতে হবে। সো সেটাও আমরা কিন্তু কাভার করব। আর অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যেটা আসছে লিসেনিং স্কিল। তো লিসেনিং স্কিলটা ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি স্পিকিং করতে চাচ্ছেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য লিসেনিং ক্যাপাসিটি, দেন ডেফিনেটলি ইট উইল বি ভেরি হার্ড ফর ইউ টু স্পিক।
সো লিসনিংটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিল, যে আপনি যদি কোনো কিছু শুনে বুঝতে পারেন তাহলে অবভিয়াসলি আপনি বলতেও পারবেন। তো এই জন্য লিসনিং স্কিল কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমরা একটা আলোচনায় যাব। এখন আমি চলে আসি আমাদের এই যে ইংরেজিতে কমিউনিকেশন স্কিল বা ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার ফলে আমরা কোন কোন জায়গায় নিজেদেরকে আগিয়ে রাখতে পারবো। অবভিয়াসলি এখানে যারা আছেন আমি ধরেই নিচ্ছি সবাই আইএলটিএস প্রিপারেশনের জন্যই ইন্টারেস্টেড এবং আইএলটিএস করে দেশের বাইরে যাবেন। সো সব দিক পর্যালোচনা করে আমরা যদি বলি যে ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করলে আপনি কোন কোন জায়গায় আগিয়ে থাকবেন, প্রথম যেটা বিষয় সেটা আসবে হচ্ছে যে একাডেমিক বা জব বিজনেস প্রেজেন্টেশন। তো অবভিয়াসলি আপনি যে কোনো জায়গায় একাডেমিক বা জবে বা বিজনেসে একটা পারফেক্ট প্রেজেন্টেশন দিতে পারবেন। আর একটা হচ্ছে আপনার পাবলিক স্পিকিং অ্যাবিলিটিটা বেড়ে যাবে, আপনি পাবলিকলি স্পিক করতে পারবেন, যে কোনো সিচুয়েশনে উইথাউট নার্ভাসনেস আপনি কথা বলতে পারবেন। থার্ড যেটা আসছে, যেটা কিনা আমাদের হয়তোবা মূল লক্ষ্য, যে আমরা আইএলটিএস স্পিকিং টেস্ট, যে আইএলটিএস এর যে একটা স্পেসিফিক মডিউল স্পিকিং থাকে, যেটা আপনার 11 থেকে 14 মিনিটের একটা টেস্ট আপনাকে ফেস করতে হয়, একটা এক্সামিনার আপনার স্পিকিং টেস্ট নিবে, সেই জায়গাটাতে আপনি অনেক আগিয়ে থাকবেন। তারপরে আছে আমাদের ফরেন জবের ক্ষেত্রে, যদি কিনা আমরা চিন্তা করি ফরেন জব অ্যাজ লাইক আপনারা যারা দেশের বাইরে যাবেন, অবভিয়াসলি দেশের বাইরে যদি পড়াশোনা করতে যান সেক্ষেত্রে আপনার পার্ট টাইম জব করবেন, অথবা জব করতে গেলেও কিন্তু জবের উপরে থাকবেন। তো সেক্ষেত্রে কিন্তু স্পিকিং ইংলিশ বা কমিউনিকেশন ইংলিশের প্রয়োজনীয়তাটা মাস্ট, ম্যান্ডেটরি। তো সেই জায়গায় ফরেন জবের ক্ষেত্রে আপনি অনেকটা আগিয়ে থাকবেন এই স্পিকিং বা ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। আরেকটা যেটা পার্ট আসছে সেটা হচ্ছে, যারা কোনো কারণে হয়তোবা আমাদের মধ্যে আছে যারা হয়তোবা চিন্তা করছেন বিসিএস বা জব ভাইবা, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই কমিউনিকেশন স্কিল আপনাকে সামনে আগিয়ে রাখবে, অথবা মাল্টিন্যাশনাল কোম্পানি জব ইন্টারভিউ, সেম। অ্যান্ড অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা হয়তোবা আমরা কমিউনিকেশনটা ভালো করতে পারছি না বিভিন্ন ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা আপনার ফুলফিল করবে, যে ইংলিশ কমিউনিকেশন স্কিল টু ডেভেলপ ইউর কমিউনিকেশন স্কিল ফর দ্য ফ্রিল্যান্সিং সেক্টর। এখন ওকে, সো আমাদের সম্ভবত কারো মাইক্রোফোনটা অন আছে, আমরা একটু কাইন্ডলি মাইক্রোফোনটা ওকে। সো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, অ্যাজ আই ওয়াজ সেইং, যে আমাদের সম্ভবত কারো মাইক্রোফোনটা অন ছিল। আমরা কারো কোনো কোয়েরি থাকলে আমরা অবশ্যই আনমিউট করে কথা বলবো, আবার সাথে সাথে মিউট করে দিব, তাহলে আমাদের ইন্টারাপশনটা হবে না। সো আমরা যেখানে ছিলাম, যে আমাদের ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বা আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট আপনাকে কোন কোন জায়গায় আগিয়ে রাখছে। এরপরে যে বিষয়টা আসছে আমাদের, যে কিছু কারণ আছে আমরা কেন ইংরেজিটাতে ভালোভাবে কথা বলতে পারছি না, বা আমরা কেন স্ট্রাগল করছি, যে দেয়ার আর সেভারাল কমন রিজনস why someone might struggle to speak in English fluently. ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলার জন্য আমাদের যে ব্যারিয়ার্স গুলো আছে, মোস্ট ক্রুশিয়াল যে ব্যারিয়ার্স গুলো সেখানে এখানে উল্লেখ করা হয়েছে। কয়েকটা আমি আলোচনা করি, যে ল্যাক অফ প্র্যাকটিস। আমাদের ফার্স্ট যে কারণটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা প্র্যাকটিসের অভাবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। আরেকটা থাকছে হচ্ছে যে ভোকাবুলারি লিমিটেশন, তা আমাদের অনেক সময় আমরা কথা বলতে চাই বাট আমরা প্রপার ভোকাবুলারি খুঁজে পাই না যে কোন ওয়ার্ডটা ইউজ করব, তার মানে আমাদের ল্যাক অফ ভোকাবুলারির কারণে আমরা অনেক সময় ইংরেজিতে কথা বলা থেকে দূরে থাকছি, স্ট্রাগল করছি। আরেকটা থাকছে যেটা কিনা মোস্ট অফ দ্য পার্সনদের আসলে একটা কমন রিজন, যে ফিয়ার অফ মেকিং মিস্টেক। আমরা অনেক সময় কি করি, যে মিস্টেক হবে এটা ভেবে আমরা অনেক সময় কথা বলতে চাই না। এটা একটা আসলে মিসকনসেপশন, আপনি মিস্টেক করলেই তো আপনি শিখতে পারবেন, এবং আপনার মিস্টেক হোক না হোক এটা আপনার ভাবার কোনো অবকাশ নাই, আপনি শিখছেন, এটা হচ্ছে যে পজিটিভ জিনিস। মিস্টেক করবেন, ইটস এ ভেরি ভেরি লজিক্যাল অ্যান্ড কমন পার্ট অফ ইংলিশ স্পিকিং, বিকজ মিস্টেক করেন নাই এমন কেউ নাই, সবাই যখন শুরুতে ইংরেজিতে কথা বলতে শুরু করেন তখন অবশ্যই মিস্টেক করবেন, এবং মিস্টেকগুলো আস্তে আস্তে আপনার রিডিউস হয়ে যাবে। আরেকটা যেটা পার্ট আসছে সেটা হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এটা আমি ইন্ডিভিজুয়াল কোনো কারো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে বলছি না, দিস ইজ অ্যাবাউট আওয়ার এডুকেশনাল সিস্টেম। আমাদের দেশের সিস্টেমটাতে কি হচ্ছে, আমরা যারা পড়াশোনা করছি কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে, তারা কিন্তু ইংরেজিটা লিখছি বা পড়ছি, বাট বলা এবং শোনার জায়গাটা থেকে বিরত থাকছি। এই জায়গাটা থেকে আমাদের অবশ্যই একটা ল্যাকিংস থেকেই যাচ্ছে।
এরপরে আসছে লিসেনিং স্কিল, যেটা কিনা একটু ইম্পর্টেন্ট একটা স্কিল, যে আমি যদি ইংরেজিটা না শুনি বা শোনার যদি এক অভ্যাসটা না পৃষ্ঠা করি, আবার একটা লিস্ট। এক পৃষ্ঠার মধ্যে তাহলে করে 4 দিন 5 দিনে চলে আসে, 5 দিনে চলে আসে বা 3 দিনে চলে আসে। আচ্ছা, আমরা একটু কাইন্ডলি মিউট করে দিই। ডিএম শাহাদত, একটু কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা মিউট করে দিবেন, আপনার আরে কথাগুলো ওটা না ম্যাডাম, এরকম না, সামনে ওটা না আসছে। ম্যাডাম, ওটা ওটা লক বই না, ওটা তো মেনটেনেন্স বই। ডিএম শাহাদত, আপনি লক কি বই শুনতে দিলে পাচ্ছেন? লাগবে, লক দিলে লক বই, বইয়ের উপরে লেখা থাকে। জি, থ্যাংক ইউ ডিএম শাহাদত, আপনি আপনার মাইক্রোফোনটা মিউট রাখবেন প্লিজ। ওকে, সো সরি ফর দ্য ইন্টারাপশন। আমি যেটা বলছিলাম, আমাদের লিসেনিং স্কিল, যে লিসেনিং স্কিলটা আমাদের সবসময় প্র্যাকটিস করতে হবে, কারণ লিসনিং এ যদি আপনি দুর্বল থাকেন তাহলে কিন্তু ইংলিশ স্পিকিং কখনোই পারবেন না। সো লিসনিংটা আপনাকে শোনার জন্য প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে, যে কিছু না কিছু আপনি শুনলেন, 10 মিনিট, 5 মিনিট, প্রতিদিন 15 মিনিটস লিসনিং ক্যান মেক এ হিউজ চেঞ্জ ইন ইউর ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট। সেটাতে আপনি এতটাই ইম্প্যাক্ট পড়বে যে আপনি কল্পনা করতে পারবেন যে লিসনিং প্রতিদিন করছেন, আপনি কতটা ডেভেলপ করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এজ ফ্যাক্টর। অনেক সময় কি হয়, আমরা কম বয়সে অনেক কিছু শিখতে চাই, বাট বয়স বাড়ার সাথে সাথে আমাদের কি হয়, শেখার প্রতি স্পৃহাটা কমে আসে। তো যত কম বয়সে পারা যায় শেখা ভালো, বাট বয়স হলে যে শেখা যাবে না তা না, আপনার এনথুজিয়াজম লেভেলটা থাকলে পরে অটোমেটিকলি আপনি যে কোনো বিষয় শিখতে পারবেন, সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক আর অন্য যে কোনো বিষয় হোক। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কি কি বিষয়ে বা কোন কোন স্টেপস গুলো ফলো করলে আমরা ইংলিশ স্পিকিং স্কিলটা খুব কম সময়ে শিখতে পারবো। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে প্র্যাকটিস স্পিকিং রেগুলারলি। তো আমাদেরকে একটু রেগুলারিটি মেনটেন করতে হবে। এমন না যে আমি হয়তো 2 দিন বা 3 দিন প্র্যাকটিস করলাম, চতুর্থ দিন করলাম না। আমাকে টানা 1 মাস, 2 মাস, 3 মাস ইংলিশ স্পিকিংটা প্রতিদিন একটা ফ্রেজে ফ্রেজে একটু একটু করে, আমি ভুল করি না কেন, আমাকে শিখতে হবে। আর এই জন্য তো হ্যালো ইংলিশ আপনাদের সাথে থাকবে, এবং আমরা যে প্র্যাকটিসিং সেশনস গুলো অ্যারেঞ্জ করব, এগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনি যেন খুব কম সময়ে ইংলিশটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন। এরপরে যে কারণটা আসছে সেটা হচ্ছে ইমার্স ইউরসেলফ ইন দ্য ল্যাঙ্গুয়েজ। তার মানে আপনাকে ল্যাঙ্গুয়েজের যে দুনিয়াতে ঝাঁপ দিতে হবে, এক কথায়, যে আপনি সি ডাইভ করছেন, আপনি সমুদ্রের তলদেশে যে অনেক মাছের সাথে পরিচিত হচ্ছেন, তো সেরকম আপনাকে কি এই ভাষার দুনিয়ায়, ইংরেজি ভাষার দুনিয়ায় ঝাঁপ দিতে হবে। আপনাকে লিসনিং করতে হবে, স্পিকিং করতে হবে, রিডিং করতে হবে, রাইটিং করতে হবে, মানে আপনি ভাষার মধ্যেই থাকবেন, 24/7 ইংরেজিটা নিয়ে চর্চা করবেন, অটোমেটিকলি ডেভেলপ করবে। কারণ আমরা বাংলা বলছি কিন্তু ভাষাটা শিখে বলছি না, আমরা ছোটবেলা থেকে ইউজ টু। ইংরেজিটাও কিন্তু একটা ভাষা, তো এটা আপনি ছোটবেলা থেকে ইউজ টু না, কিন্তু প্র্যাকটিসটা যদি প্রপারলি করেন এটা তো আপনি ইউজ টু হয়ে যাবেন। সো বাংলা যদি আমি শিখতে পারি তাহলে ইংরেজি কেন পারবো না? ইটস এ ভেরি ন্যাচারাল থিং, যে আপনি প্র্যাকটিস করবেন, একটা পরিবেশের মধ্যে থাকবেন ইংরেজি, আপনি অটোমেটিকলি ইংরেজি শিখতে পারবেন। আর পরিবেশটা কিন্তু আমাদের হ্যালো ইংলিশের প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, থার্ড যে বিষয়টা চলে আসছে, এক্সপ্যান্ড ইওর ভোকাবুলারি। এক্সপ্যান্ড করাটা, ভোকাবুলারি এক্সপ্যান্ড করাটা খুবই জরুরি। আপনি যদি আপনার ভোকাবুলারি এনরিচ না করেন তাহলে কিন্তু আটকে যাবেন। তো আমরা যখনই কোনো রকম নতুন ভোকাবুলারি আমাদের সামনে দেখব, চেষ্টা করব ভোকাবুলারি গুলো আমাদের জেনে নিতে। আর খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রোনাউন্সিয়েশন। আমরা যদি আমাদের প্রোনাউন্সিয়েশনের উপরে কাজ না করি তাহলে আমরা পিছিয়ে থাকবো। আমাদের প্রতিটা ওয়ার্ড প্রপার প্রোনাউন্সিয়েশনটা শেখাটা খুব জরুরি, যে আসলে ইংরেজিতে তো অনেক ওয়ার্ড, আমরা অনেক ওয়ার্ড আছে যেগুলো প্রপার প্রোনাউন্সিয়েশনটা জানিও না, আসলে অনেক সময় ভুল প্রোনাউন্স করি। সেটা নিয়ে আমি সামনের স্লাইডগুলোতে ইন্টারেস্টিং একটা বিষয় থাকবে, আপনারা দেখবেন। প্রোনাউন্সিয়েশনের উপরে একটা বিষয় থাকবে যে আসলে কোন কোন ওয়ার্ডগুলো আমরা ভুল প্রোনাউন্সিয়েশন করি, বাট আসল প্রোনাউন্সিয়েশনটা কি। এবং আরেকটা বিষয় যেটা চলে আসে, সিক ফিডব্যাক। সো আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমি যখন ইংরেজিতে কথা বলার চেষ্টা করব, আমি যার সাথেই না বলি কিনা তার সাথে কথা বলার পরে একটা ফিডব্যাক এক্সপেক্ট করব, যে আমি কেমন বললাম বা আমার কোনো ভুল হলো কিনা। অথবা যারা বিজ্ঞ আছে বা যারা মেন্টর আছে বা যারা ইংরেজিটা বোঝেন তাদের সাথে আপনি কথোপকথন করেন, তারা আপনাকে প্রপার একটা গাইডলাইন দিতে পারবে যে আপনার কোথাও ভুল হচ্ছে কিনা বা কোন জায়গাটা ঠিক করা দরকার। এই জন্য কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্মে সার্বক্ষণিক ট্রেনার সাপোর্ট আপনি পাবেন। আমাদের ট্রেনার এবং মেন্টররা আপনাকে সবসময় সাপোর্টটা দিয়ে থাকবেন এবং ধরাই দিবেন যে আসলে কোন জায়গায় ভুল হচ্ছে এবং কিভাবে আপনি আপনার ইমপ্রুভমেন্ট করতে পারেন ইংলিশ স্পিকিং এ। অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, বি পেশেন্ট অ্যান্ড কনসিস্টেন্স। একটা বিষয় কি, আপনি যদি ইংরেজিটা খুব কম সময়ে শিখতে চান, এটা একটা ভুল মিসকনসেপশন।
কারণ হচ্ছে যে আপনি একটা ভাষা অ্যাটলিস্ট আপনাকে 2 থেকে 3 মাস চর্চা করতে হবে, তাহলে কিনা আপনি একটা ফ্রেমওয়ার্ক পাবেন। সো আমি যদি ভেবেই নিই যে আমি 4-5 দিন প্র্যাকটিস করলাম, আমার কোনো ইমপ্রুভমেন্ট আসছে না, সেটা আসলে অনেকটাই মিসকনসেপশন আপনার। আপনাকে কি করতে হবে, কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে হবে, পেশেন্স রেখে প্রতিদিন একটা সময় বেঁধে নেবেন, আপনি প্র্যাকটিস করবেন এবং দেখবেন কিছুদিন পরে আপনি আপনার ইম্প্যাক্ট গুলো পাবেন যে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। এটাতে ধৈর্য হারা কখনো হওয়া যাবে না। সো এখন আমরা একটু ইন্টারেস্টিং একটা পার্টে চলে যাই। এতক্ষণ তো আমি শুধু কথাই বলে যাচ্ছিলাম, আমরা একটু ইন্টারেস্টিং কিছু করি। যেহেতু আমরা আজকে সেশনে উপস্থিত আছি এবং আই গেস আমরা অনেকেই উপস্থিত আছি, আমি একটু আপনাদের কাছ থেকে একটু ইন্টারাকশন চাইবো। আপনারাও কিছু বিষয় আমাকে একটু সাপোর্ট দিবেন, আমি যেন প্রশ্নগুলো করলে পরে আপনারা যেন একটু উত্তরও দিতে পারেন। যে আমরা অনেক সময় অনেক ওয়ার্ড আছে আমাদের, কমন কিছু ওয়ার্ড যেগুলো আমরা মনে করি যে প্রোনাউন্সিয়েশনটা এরকম, বাট অ্যাকচুয়ালি না। তো সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি আজকে। 10 words you are probably pronouncing wrong. সো আমরা যদি ধরি আমন্ড, আমন্ড বলতে গেলে কি বোঝায়, আমরা যে ধরি কাঠবাদাম, হ্যাঁ। সো আলমন্ড, আলমন্ড আমরা বলি তো, তাই না? সো এটার প্রপার প্রোনাউন্সিয়েশন কেউ বলতে পারবেন? একটু কাইন্ডলি আনমিউট করে বলবেন, আলমন্ড এটার প্রপার প্রোনাউন্সিয়েশনটা কি হবে? Anything that anyone that who can tell me what is the proper pronunciation of almond or almond? Assalamu alaikum, sir. Walaikum assalam. Sir, please give me opportunity for pronunciation. Yes, definitely, definitely. So you can pronounce, what is the proper pronunciation for almond? I can try it, sir. Yes, definitely you can try. Almond. Almond. Almond, right? Yeah, yeah. Almond. Almond. Almond, almond, আপনি মোটামুটি কাছাকাছি আসছেন। আমরা যদি দেখি almond হচ্ছে যে আমাদের proper pronunciation, it is not almond, it is almond, right? Yes, sir. Almond. Yes, sir. This is the proper pronunciation. Next আমরা যদি যাই, এটা আমরা অনেকেই জানি, কি ডেঙ্গু বলি না, ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হয়েছে, Yes, sir. আমরা ইউজ টু পরিচিত। এই ডেঙ্গুটার প্রপার প্রোনাউন্সিয়েশনটা কে বলতে পারবেন? What is the proper pronunciation for dengue? It is spelled like dengue, but what is the proper pronunciation? অন্যরাও একটু পার্টিসিপেট করবেন, আপনারা যারা যারা, এটা আমাদের জাস্ট একটা ওপেন ডিসকাশন, আপনি ভুল বললেও কোনো সমস্যা নাই, ইউ ক্যান ট্রাই, যে কেউ বলতে পারেন, হ্যাঁ, আনমিউট করে বলতে পারেন। সো ডেঙ্গুর প্রপার প্রোনাউন্সিয়েশনটা কি হতে পারে? ওকে, সো আমি একটু বিষয়টাতে আগাচ্ছি, আমি একটু হেল্প করছি। সো ইট উইল বি dengue, হ্যাঁ, নট ডেঙ্গু, ইট ইজ প্রোনাউন্সড অ্যাজ ডেঙ্গি, নট ডেঙ্গু। এগেন আমি আরেকটাতে চলে যাই। সো আমরা যারা হচ্ছে যে পানি লাইনের কাজ করে, আমরা কি বলি? প্লাম্বার, plumber. So what is the proper pronunciation for plumber? Sir, may I? Yes, please. Plumber. This Plumber. Okay. Plumber. Okay, plumber. Plumber. ওকে, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা হয়তো আমরা জানি না, আমি একটু দেখাই দিই। প্লাম্বারের আসল উচ্চারণ হচ্ছে প্লামার, নট প্লাম্বার, ইটস প্লামার। বিটা এখানে একেবারেই আসবে না, প্লামার। সো a additional m will be added in place of b, plumber. নেক্সটে যদি আমি চলে আসি, আমাদের, আমরা তো জানি এডুকেশন, আমরা বলে আসি could I interrupt for this plumber? Yes, plumber. So it could be plumber, right? Or plumber. Yes, plumber. Okay, Yes, so I exactly, got it. plumber. Thank you so much. Thank you so much for your kind information. Thank you very much. So we are going to the next word, which is education. আমরা বলে আসি education. So what is the proper pronunciation for education? Can I try? আমরা বাকিরাও একটু yes, please, definitely. It's pronunciation right. Education. Education. Yes, you are absolutely right. This is education. Yes. This is education. Education. Yes, exactly. That is the actual pronunciation for education. It's education. So sir, can I talk something about that? Yes, definitely, please.
অ্যাকচুয়ালি এডুকেশন, সো আমরা আগে জানতাম এডুকেশন। সো অনেক সময় অনেক ব্রিটিশ অথবা আমেরিকানের সাথে যদি কথা বলতাম, ওনাদের আসলে এই এডুকেশন কথাটা বুঝতে পারতাম না, মনে করতাম যে এডুকেশন আবার কোন ওয়ার্ডস। সো এক্স্যাক্টলি। এটা খুবই ভালো লাগলো যে আমরা এডুকেশন এই জিনিসটা বুঝতে পারলাম, যে এডুকেশন মানে যে আমরা যেটা এডুকেশন বলি সেটা আসলে এডুকেশন হবে না, এডুকেশন। সো থ্যাংক ইউ স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা ট্রাই করব ইংরেজিটা ইংলিশদের মতোই বলতে। হাউ নেটিভ পিপল স্পিক, উই হ্যাভ টু ট্রাই দ্য ইন দ্য সেম ওয়ে। তাহলেই কিনা আমাদের ইংলিশটা পশ হবে এবং আমাদের ইংলিশটা শুনে মানুষ ইমপ্রেস হবে যে না ঠিক আছে উনি ইংলিশ বলছে ইংরেজদের মতো করেই। এরপরে যদি আমি আসি, আমরা জানি পোয়েম, আমরা জানি কবিতা, পোয়েম। সো হোয়াট ইজ দ্য প্রপার প্রোনাউন্সিয়েশন ফর পোয়েম? কে বলতে পারবেন? So is it poem? There is a very interesting thing that the poem is actually pronounced as poem. It's actually pronounced as poem, not the poem. It's pronounced as poem. So এই বিষয়গুলো কিন্তু আমাদের শুধুমাত্র আমি 8-10টা ওয়ার্ড আজকে আলোচনা করছি সময় স্বল্পতার কারণে। আমাদের এরকম অসংখ্য ওয়ার্ড আছে যেগুলো আমরা মিসপ্রোনাউন্স করে অভ্যস্ত, সেগুলোর অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন গুলো কিন্তু আমরা আমাদের ক্লাসেস গুলোতে শিখে নিতে পারবো। নেক্সট যেটা আছে এটা খুবই কমন, আমরা বলি আয়রন, আমার ড্রেসটা আয়রন করতে হবে। সো আমরা কি বলি? আয়রন। সো ইজ ইট দ্য অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন আয়রন? No, it's not the actual pronunciation. The actual pronunciation is iron. It's called iron, not the iron. Iron. আয়ন। Yes, Okay. iron is the Okay. proper pronunciation for iron. এরপরে যদি আমি আসি, আমরা বলি ডাটা। সো ক্যান ইউ গিভ মি দ্য ডাটা প্লিজ? অর ওয়্যার ইজ দ্য ডাটা? আই এম মিসিং মাই ডাটা। এরকম কিছু আমরা বলি যে ডাটা কি। সো ইট ইজ নট অ্যাকচুয়ালি প্রোনাউন্স অ্যাজ ডাটা, ইজ প্রোনাউন্স অ্যাজ Data. ডেটা। It's Data. data. So can you recover the data for me, please? So it will be pronounced as data. ডেটা। Yes, Okay, sir. data. ডেটা। Data. ওকে, সো নেক্সট আমরা যেটা চলে আসি, আমরা বলি না ভাই আপনার স্ট্যাটাসটা ভালো না, সো আপনার স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ করতে হবে। সো ইজ ইট অ্যাকচুয়ালি প্রোনাউন্স অ্যাজ স্ট্যাটাস? Status. Status. It is actually pronounced as status. Status, right? So the status of this office is very high, or your status, not your status is very high. So আমরা যখনই বলবো status, it will not be pronounced as status, it will be status. At last, how to pronounce jewelry? আমরা বলি না যে গহনা, jewelry. So how do you pronounce jewelry? আমরা অনেক সময় বলি জুয়েলারি, জুয়েলারিও আমরা বলি। So is it actually jewelry? So it's basically pronounced as jewelry. It's basically pronounced as jewelry. So those are the most common English word that we mispronounce, but এরকম অসংখ্য ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো আমরা মিসপ্রোনাউন্স করি এবং আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি। সো আমরা আমাদের ক্লাসগুলোতে এইরকম আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো মিসপ্রোনাউন্সিয়েশন থেকে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা আপনাদেরকে শেখাতে পারবো। এরপরে আমরা আসি আমাদের একটু ডিফারেন্ট একটা সেগমেন্টে। আমরা সেশনসটা আর খুব বেশি আমি লেন্দি করব না। আই উইল borrow like 5 to 7 minutes more, as I supposed to complete it within 9, but I will take 5 minutes more. I hope you will be cooperating with me. Okay, so আমরা এতক্ষণ অলরেডি বুঝে গিয়েছি যে আমাদের এই প্রোনাউন্সিয়েশনস গুলোর যে ল্যাকিংসটা আছে এটা ডেভেলপ করার জন্য লিসনিংটার ইম্পর্টেন্সটা খুব বেশি। আমরা যত বেশি লিসনিং করতে পারবো এবং কনসেন্ট্রেশন দিয়ে শুনে বুঝতে পারবো তত বেশি আমরা তাড়াতাড়ি ইংলিশের
প্রপার প্রোনাউন্সিয়েশনটা ক্যাচ করতে পারবো এবং আমরা সেটা ইউজও করতে পারবো। তো এই জন্য আমাদের ইংলিশ বিগিনার্স থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের বিভিন্ন লেভেল আপে ইংলিশ লিসনিংগুলো রাখা হয়েছে, যেগুলো আমরা আমাদের ক্লাসেসগুলোতে প্র্যাকটিস করতে পারবো। অলসো উই উইল হ্যাভ আওয়ার লিসনিং উইথ কোয়েশ্চেন্স আর আইএলটিএস লিসনিং। আইএলটিএস লিসনিং এ যেটা হয় যে কোয়েশ্চেন বেসড আপনাকে সলিউশন করতে হয়, কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়, সেই বিষয়গুলো আমরা সলিউশন করতে পারবো ধরে ধরে, কিভাবে আমরা ওয়ার্ড এবং সেন্টেন্সগুলো মিনিংটা বুঝতে পারছি এবং সেই অনুযায়ী আমরা অ্যান্সার করতে পারছি। সো এখন আমি আসি ইংলিশের যে তিনটা স্কিল নিয়ে আমি শুরুতে কথা বলছিলাম, একটা হচ্ছে কনভারসেশনাল স্কিল, একটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল, আর একটা হচ্ছে নেগোসিয়েশন বা ডিবেটিং স্কিল। এই কনভারসেশনাল স্কিলটা বলতে গেলে আপনি একজনের সাথে কথোপকথন করছেন, তার সাথে কিছু প্রশ্ন করছেন, সে আপনাকে কিছু উত্তর দিচ্ছে। তো এটা আমরা কিভাবে করব? সো উই উইল হ্যাভ এ সলিউশন, উই উইল হ্যাভ লটস অফ টপিক। এখানে কিছু টপিকগুলো রাখা হয়েছে, এই টপিকগুলোতে আমরা প্রতিদিন এবং প্রতি ক্লাসে আমরা বেসিক ডিসকাশনগুলো করব, যেমন নেম, আইডেন্টিটি, অ্যাড্রেস, এডুকেশন, ফিউচার প্ল্যান, জব, প্রফেশন, ইংলিশ, স্টাডিং ইংলিশ, ইয়োর সিটি, পাস টাইম অ্যান্ড হবি, লাইক ডিসলাইকস, এরকম অসংখ্য টপিক আছে যেগুলোতে আমরা বেসিক কনভারসেশন করব। এবং সেটা কিভাবে? উই উইল হ্যাভ এ ফর্মুলা। ফর্মুলাটা কেমন? যে ফর এক্সাম্পল আমি যদি ধরেই নিই যে এখানে নেম টপিকে আপনি ডিসকাশন করবেন, সো নেম নিয়ে ডিসকাশনের জন্য কি ধরনের প্রশ্ন হতে পারে, আপনার মাথাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে? অনেক প্রশ্ন আছে যেটা নাম রিলেটেড, বাট আমরা কিন্তু কখনো এটা ভাবি না। হ্যাঁ, সো ভেরিয়াস কোয়েশ্চেন্স রিলেটেড টু ইয়োর নেম, কি কি ধরনের প্রশ্ন হতে পারে আমি একটু দেখাই আপনাদেরকে, যেটা কিনা আমাদের অন্যান্য টপিককে কেন্দ্র করে অনেক ধরনের প্রশ্ন থাকবে এবং প্রশ্নের উত্তরটা কেমন হবে এটা আমরা আপনাদেরকে শিখাই দিব। সো ইট উইল বি অ্যাক্টিং লাইক এ ফর্মুলা। আপনি ফর্মুলাতে ফেলে দিবেন, যেমন ম্যাথ সলিউশন হয়ে যায়, সেই রকম ইংরেজিরও আমাদের ফর্মুলা আছে। ফর্মুলাতে আপনি শুধু ফেলে দিবেন, আপনার প্রতিটা বিষয়ের উপর আপনি ইংরেজিতে অনর্গলভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সেই টেকনিকগুলো আমরা আপনাদেরকে শেখাবো। সো এখানে আমি নেম রিলেটেড কিছু প্রশ্নেতে যাই, জাস্ট ফর এক্সাম্পল, যে দেখেন হোয়াটস ইউর নেম, অ্যান্সার কি হতে পারে? মাই নেম ইজ, আপনি আপনার নামের অংশটা বললেন। হোয়াটস ইউর সারনেম, আপনার সারনেমটা কি, বা হাউ ক্যান আই কল ইউ। অথবা প্রশ্ন হতে পারে হোয়াটস ইউর একাডেমিক নেম। অথবা প্রশ্ন হতে পারে যে হ্যাভ ইউ এনি সারনেম, শর্ট নেম অর নিক নেম। অথবা এমনও প্রশ্ন হতে পারে হোয়াটস ইউর ফ্যামিলি নেম। এগুলো কিন্তু কমন কোয়েশ্চেন্স রিলেটেড টু ইউর নেম। এছাড়া হতে পারে হাউ ডু ইউর ফ্রেন্ডস কল ইউ, অথবা ক্যান ইউ স্পেল ইউর নেম প্লিজ, অথবা হু হ্যাজ নেমড ইউ, অথবা হোয়াটস দ্য মিনিং অফ ইউর নেম। এছাড়াও হতে পারে ডু ইউ থিঙ্ক ইউর নেম বিয়ার্স ইউর পার্সোনালিটি, অথবা ওয়াই ইজ ইউর নেম, অথবা টেল মি অ্যাবাউট টু ফেমাস পিপল অফ ইউর নেম। সো দেখেন নেমকে কেন্দ্র করে কত ধরনের প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলো আপনাদেরকেও বিভিন্ন সিচুয়েশনে ফেস করতে হতে পারে, তো এগুলোর উত্তরগুলো তো আমাদের জানতে হবে। তো সেই জন্য আমরা এই টপিককে কেন্দ্র করে নেম থেকে শুরু করে আরো অসংখ্য কনভারসেশনাল টপিকের কমন কোয়েশ্চেনারি গুলো আছে এবং সেই প্রশ্নের উত্তর কেমন হবে সেটা আমরা আপনাদেরকে শিখাই দিব এবং কন্টেন্টের হেল্প আপনাদের সাথে থাকবে। সেকেন্ড যে স্কিলটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইংলিশ প্রেজেন্টেশন স্কিল, যেটা আমি শুরুতে বলেছিলাম ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। আপনি প্রেজেন্টেশন যদি না দিতে পারেন তাহলে আপনার মূল্যটা থাকে না। ইংলিশ প্রেজেন্টেশন যে ভালো দেয় তাকে দেখা যাচ্ছে যে আরেকটু ভালো গুরুত্ব সহকারে দেখা হয়, দেখা যাচ্ছে ইউনিভার্সিটি হোক বা জব সেক্টর হোক, মাল্টিন্যাশনাল কোম্পানি হোক। ইভেন দো আইএলটিএস এর যে স্পিকিং এর পার্ট থাকে, পার্ট 2 কিউ কার্ড, যেটা কিনা প্রেজেন্টেশনের সাথে রিলেটেড, সেইখানে কিন্তু 50% মার্ক থাকে আপনার জন্য। তার মানে বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটুকু। সো প্রেজেন্টেশন স্কিল কিভাবে ডেভেলপ করব, এখানেও কিছু ফরমেশন আছে। ফরমেশনটা কেমন, যে আমরা টপিক প্রেজেন্টেশন কিভাবে দিতে পারি, উই হ্যাভ এ ফরমেশন। লাইক আমরা শুরুতে কি বলবো, আমরা আমাদের ইনফরমেশন গুলো দিব, তারপর আমাদের নাম বলবো, পাশাপাশি আমাদের বেসিক কিছু ইনফরমেশন গুলো শুরুতে দিব। এটা একটা টোটালি ফরমেশন। হ্যাঁ, দিস ইজ বেসিকলি এ ফরমেশন। এই ফরমেশনটা যদি আপনি মুখস্থ করে নেন তাহলেও কিন্তু আপনি একটা প্রেজেন্টেশন দেওয়ার শুরুতে যদি এই কথাগুলো বলেন তাহলে যিনি আপনার প্রেজেন্টেশনটা শুনবেন উনি একবার হলেও আপনার দিকে তাকাবে যে আসলে প্রেজেন্টেশনটা কে দিচ্ছে, আমি একবার দেখতে চাই। এতটাই ইমপ্রেসিভ হবে আপনার প্রেজেন্টেশন যে আপনাকে দেখতে বাধ্য থাকবেন হচ্ছে অডিয়েন্সরা। সো ইট উইল ক্রিয়েট এ ভেরি পজিটিভ ইম্প্যাক্ট অন ইউর প্রেজেন্টেশন, এই স্টার্টিংটা যদি আপনি মুখস্থ করে ফেলেন। তারপরে তো আপনি বডি অফ দ্য প্রেজেন্টেশন বলবেন এবং লাস্টে যে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে কনক্লুশন স্পিচ, যে আপনি শুরু করলেন ভালো মতো বাট শেষটা যদি ভালো না করেন তাহলে কিন্তু আপনার দাম থাকে না। তো সেই জায়গা থেকে আমার প্রেজেন্টেশনটা খুব সুন্দর মতো শেষ করাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা একটা ইফেক্টিভ
কনক্লুশন স্পিচও সাজিয়েছি। সো এক কথায় আপনি এই প্রেজেন্টেশন ফরম্যাটটা যদি ফলো করেন তাহলে আপনার প্রেজেন্টেশন যে কেউ শুনতে বাধ্য, যে কোনো সিচুয়েশনে ইট উইল বি পারফেক্ট প্রেজেন্টেশন। এরপরে আমরা যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেগোসিয়েশন বা ডিবেটিং স্কিল বা ডিটেলস ডিসকাশন যেটাকে বলছে, বা ওপেন ডিসকাশনও বলতে পারেন। যে আমরা সবসময় তো ছোট ছোট কথা বলা যায় না, অনেক সময় ডিটেলস কথা বলতে হয়। তো তখন আমরা কি করব, কিভাবে আমাদের কথাগুলোকে লেন্দি করব, কিভাবে আমরা লং টাইম কথা বলতে পারবো, এটার জন্য কিছু ফর্মুলা আছে। সো আমাদের সম্ভবত কারো মাইক্রোফোনটা আনমিউট করা আছে। ক্যান ইউ প্লিজ মিউট ইউর মাইক্রোফোন? আমাদের মাইক্রোফোনটা একটু কাইন্ডলি মিউট করব আমরা, যার মাইক্রোফোনটা অন আছে ওনার নামটা শো করছে না, কাইন্ডলি আপনি আপনার মাইক্রোফোনটা একটু মিউট করবেন প্লিজ। নাম্বার দেখতে পাচ্ছি 1N211KK, so kind of something like that. ওকে, আমরা স্টিল কিন্তু একজন মাইক্রোফোনটা মিউট করা আছে, আনমিউট করা আছে, আমরা একটু কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করে ফেলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমরা যে পার্টটাতে ছিলাম যে আমাদের ওপেন ডিসকাশন, যে আমরা ছোট ছোট কথা বলছি বাট অনেক সময় আমাদের লেন্দি কথা বলতে হয়, তখন আমরা কিভাবে বলবো সেটার জন্য ফর্মুলা আছে আমাদের কাছে। ফর্মুলাটা কেমন, যেমন দেখেন এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক টু ইট। এখানে দুইটা অ্যান্সার দেওয়া আছে, ও আই এম এ বিগ ফ্যান অফ নুডলস, আর একটা বলা আছে, ও আই এম এ বিগ ফ্যান অফ নুডলস, আই লাইক টু ট্রাই ডিফারেন্ট কাইন্ড অফ নুডলস, স্পাইসি, সল্টি, ইভেন সুইট, এভরি কালচার মেক্স নুডলস ইন এ ডিফারেন্টলি, সো দেয়ার আর অলওয়েজ নিউ কাইন্ডস টু ট্রাই। সো দেখেন একটা প্রশ্নের উত্তর একজন দিল ব্যাড ভাবে একটা লাইনে, আর একজন দিচ্ছে একটু ডিটেলস বলে। তো ইনার অ্যান্সারটা অবভিয়াসলি বেশি ইমপ্রেসিভ হবে কারণ উনি একটু বাড়তি বলছেন। তো এইভাবে একটা প্রশ্নের উত্তর কিভাবে লেন্দি ভাবে দেওয়া যায়, কিভাবে প্রশ্নের উত্তরটাকে আমি এক্সটেন্ড করব, এটার জন্য আমাদের কাছে অনেক টেকনিক আছে, সেটা আমরা ক্লাসেস গুলোতে ডিসকাস করতে পারবো। সো সেই টেকনিকগুলোর কয়েকটা বিষয় আমি আলোচনা করি, যেমন আমরা 5টা টেকনিক ফলো করতে পারি টু এক্সটেন্ড আওয়ার অ্যান্সার। সেগুলো কি কি? একটা হচ্ছে প্রোভাইডিং রিজনস, আর একটা হচ্ছে প্রোভাইডিং এক্সাম্পলস, আরেকটা হচ্ছে আমাদের প্রোভাইডিং ডিটেলস, আরেকটা হচ্ছে টকিং অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড ফিউচার অথবা মেকিং স্পেকুলেশন। এগুলো হচ্ছে টেকনিক যে আপনি কিভাবে আপনার উত্তর লেন্দি করতে পারবেন। অনেক সময় আমরা প্রশ্নের উত্তর এক লাইন বলে আর খুঁজে পাই না যে কি বলবো, তো আমরা ওই টেকনিকগুলোই আপনাদেরকে শেখাবো যে আপনি কিভাবে প্রশ্নের উত্তরগুলো লেন্দি ভাবে দিতে পারবেন, একটা সেন্টেন্সের জায়গায় 4টা 5টা সেন্টেন্স বলতে পারবেন। এবং এই টেকনিকগুলো যদি আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি বলতে থাকবেন, আপনার অডিয়েন্স শুনতে থাকবে, আপনার কাছে অনেক বলার জন্য অনেক কিছু থাকবে। সো ইট উইল বি এ হিউজ ইম্প্যাক্ট অন ইউর স্পিকিং স্কিল। সো এরপরে আমরা যেটা বলবো তার আগে আমি একটু বলে রাখি যে আমাদের কিন্তু আজকে সেশনের শেষে আমাদের হচ্ছে যে আরেকটা ম্যাডাম থাকবেন, জেরিন ম্যাডাম, এবং আমরা আপনাদের কিছু প্রবলেম এবং কিছু কোয়েশ্চেন গুলো নিয়ে সলভ ক্লাস দিব। এক কথায় আপনাদের যে কোয়েরি গুলো আছে আইএলটিএস রিলেটেড সেই বিষয়গুলোতে আমাদের একটা ওপেন ডিসকাশন সেশন থাকবে। সো আপনারা একটু ধৈর্য ধরে ক্লাসটা কন্টিনিউ করবেন। আমরা আর এই সেশনটা 2-3 মিনিটের মধ্যে শেষ করব, দেন আমরা কোয়েশ্চেনারি পার্টে চলে যাব আমাদের। সো এবার আমি আসি আইএলটিএস স্পিকিংটা কেমন। এতক্ষণ তো আমরা জেনারেল প্রসপেক্টিভ স্পিকিং নিয়ে আলোচনা করলাম, কনভারসেশনাল স্কিল নিয়ে আলোচনা করলাম, আমাদের প্রেজেন্টেশন স্কিল নিয়ে আলোচনা করলাম, আমাদের ডিবেটিং স্কিল নিয়ে আলোচনা করলাম বা ওপেন ডিসকাশন নিয়ে। তো আইএলটিএস স্পিকিংটা কেমন? ইন্টারেস্টিং বিষয় হলো আমি এতক্ষণ যা যা আলোচনা করেছি, এই যে কনভারসেশন, প্রেজেন্টেশন এবং ডিবেটিং বা নেগোসিয়েশন, এই 3টা স্কিলই কিন্তু জাজ করা হয় আইএলটিএস স্পিকিং এ। দ্যাট মিনস আপনার আইএলটিএস স্পিকিং এ আপনি যদি আপনার প্রেজেন্টেশন, কনভারসেশন এবং নেগোসিয়েশন স্কিল যদি ভালো হয় তাহলে অটোমেটিকলি আইএলটিএস স্পিকিং এ আপনি হাই ব্যান্ড স্কোর পাবেন। সো আইএলটিএস স্পিকিং এ আপনার 3টা পার্ট থাকে। 3টা পার্টের মধ্যে ফার্স্ট পার্টে আপনাকে কিছু ছোট ছোট প্রশ্ন করবে আপনার আইডেন্টিফিকেশন রিলেটেড, যেটাকে বলে স্মল টকস।
যেখানে আপনি উত্তরটাও ছোট আকারে দিবেন, খুব বেশি বড় আকারে দিবেন না। এইটা টোটালি বেসড অন ইউর কনভারসেশনাল স্কিল, যে আমরা ওই যে ফরমেশন দেখালাম, কিছু প্রশ্ন আছে, নেম, আইডেন্টিটি, অ্যাড্রেস, এই রিলেটেড প্রশ্নগুলো আপনাকে করা হবে এবং আপনার উত্তরগুলো তখন তারা এক্সপেক্ট করবে ছোটভাবে আপনি উত্তর দেন। এটাকে হলো আইএলটিএস স্পিকিং এর পার্ট 1, যেখানে 4 থেকে 5 মিনিট সময় তারা আপনাকে দিবে। পার্ট 2 এ যে কি হচ্ছে, 3 থেকে 4 মিনিটের একটা পার্ট থাকছে যেটাকে বলছে ইন্ডিভিজুয়াল লং টার্ন বা কিউ কার্ড, যেখানে আপনাকে এক্সামিনার একটা টপিক কার্ড দিয়ে দিবে। ওই কার্ডে একটা টপিক দেওয়া থাকবে, ওই টপিকের উপরে আপনাকে 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। সো ইট ইজ টোটালি রিলেটেড টু ইউর প্রেজেন্টেশন স্কিল। আমরা যদি একটা টপিকে প্রেজেন্টেশন দেওয়ার অ্যাবিলিটি আমাদের ভালো থাকে, তাহলে আমরা এই কিউ কার্ডে ভালো করতে পারবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আইএলটিএস স্পিকিং এর এইটা, কারণ এখানে আপনার 50% মার্ক ক্যারি করে আইএলটিএস স্পিকিং বা আইএলটিএস স্পিকিং এর পার্ট 2, যেটাকে বলছে কিউ কার্ড। আর লাস্টে যেটা আসছে পার্ট 3 বলতে গেলে ওপেন ডিসকাশন, বা আমরা যে লাস্টে যে পার্টটা আলোচনা করলাম, যে আমি কথা অনেক সময় বলছি একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স, আর কিছু খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য কিভাবে এক্সটেন্ডেড ভার্সনে বা লেন্দি কথা বলা যায় সেটার জন্য কিছু টেকনিক আছে। এবং আপনি যদি ওপেন ডিসকাশন বা নেগোসিয়েশন স্কিলটা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার আইএলটিএস স্পিকিং এর পার্ট 3টা অটোমেটিকলি আপনি কভার করতে পারবেন। আর এই কনভারসেশন, প্রেজেন্টেশন এবং নেগোসিয়েশন স্কিল ডেভেলপ করলে আইএলটিএস স্পিকিং এ আপনি হাই ব্যান্ড স্কোর এক্সপেক্ট করতে পারেন। এবার আসি আমরা আইএলটিএস স্পিকিং এ আপনাকে জাজমেন্ট করে কোন দিক থেকে। 4টা বিষয় জাজমেন্টে নিয়ে আসে ওরা। একটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি, মানে আপনি আই এম গোয়িং টু, মাই নেম ইজ, এই যে বিষয়গুলো যদি চলে আসে, ও মামলিং, স্ট্যামারিং বিষয়গুলো চলে আসলে আপনার মার্ক কাটা যাবে। তো ফ্লুয়েন্টলি কিভাবে কথা বলা যায় সেই বিষয়গুলো আমরা শিখবো, এবং ফ্লুয়েন্সির উপর একটা নাম্বার থাকছে। আরেকটা যেটা বলছে কোহেরেন্স, মানে আপনি যা বলছেন সেটা সামঞ্জস্যপূর্ণ কিনা, এটার উপর একটা নাম্বার থাকে, নাকি আপনি অসামঞ্জস্যপূর্ণ কথা বলছেন। হয়তো আপনার স্কুল সম্বন্ধে বলতে বলেছে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে বলছেন, এটা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ কথা। তো আপনাকে যেই বিষয়ে প্রশ্ন করা হবে সেই বিষয়ে আপনাকে কথা বলতে হবে। সেকেন্ড যে বিষয়টা চেক করা হয় সেটা হলো লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি, তার মানে আপনার ভোকাবুলারি রেঞ্জ কেমন, আপনি কথা বলার সময় কি ধরনের ভোকাবুলারি ইউজ করছেন, সেটার উপরে একটা মার্ক থাকে। তো আমরা আমাদের আইএলটিএস রিলেটেড লিস্ট অফ ভোকাবুলারি আছে, যেটা স্পিকিং এ আপনি ব্যবহার করতে পারবেন। সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাসেসগুলোতে আপনাদের জন্য হ্যালো ইংলিশের পক্ষ থেকে গাইডলাইন অবশ্যই থাকবে। 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। অবশ্যই আমরা গ্রামাটিক্যাল কিছু বিষয়গুলো শিখবো। গ্রামারের রেঞ্জ এবং অ্যাকুরেসির উপরে আইএলটিএস এর নাম্বার থাকে। তো গ্রামারটা খুব সহজভাবে কিভাবে শেখা যায়, ইন্টারেস্টিং ভাবে কিভাবে শেখা যায়, এটার জন্য আমাদের পরবর্তীতে ক্লাসেসগুলো থাকবে। গ্রামার কিন্তু কঠিন না, কিন্তু আপনি যার কাছে গ্রামার শিখছেন উনি যদি কঠিন ভাবে শেখায় তাহলে আপনি বিপদে পড়বেন। বাট আমরা গ্রামার শেখাবো আপনাকে খুব সহজভাবে। আপনি যদি ভালো জানেন তাহলে ভালো মতো শেখাতে পারবেন, ইনডেপথ নলেজ না থাকলে তো আপনি শেখাইতে পারবেন না। তো আমরা ইনডেপথে নলেজ নিয়ে আপনাকে খুব সহজভাবে গ্রামারের বিষয়গুলো শেখাবো, যেন আপনি ইন্টারেস্টও পান এবং সেই বিষয়গুলো ইফেক্টিভ হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রোনাউন্সিয়েশন, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা যেটা দেখছিলাম যে আমরা অনেক ওয়ার্ড মিসপ্রোনাউন্স করছি, সেই বিষয়গুলো যদি আমরা প্রপার প্রোনাউন্সিয়েশন করতে পারি তাহলে আমাদের নাম্বার কত ভালো আসবে। আমি যদি পরীক্ষার খাতায় বলি যে আই ওয়াজ জাস্ট আয়রনিং মাই টি শার্ট, এটা না বলে আমি যদি বলি আই ওয়াজ আয়রনিং মাই টি শার্ট, সো এটা কিন্তু হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে যে আপনি প্রপারলি একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন জানেন। সো এই জায়গাগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব, প্রোনাউন্সিয়েশন, যেন আপনি আইএলটিএস এর স্পিকিং টেস্টে ওভারঅল এই 4টা পার্ট কভার করতে পারেন এবং আপনি হাই ব্যান্ড স্কোর পেতে পারেন। আমি একবারে আমার স্লাইডের লাস্টে চলে এসেছি। লাস্ট স্লাইড এটা। আমি কিছু টিপস দিতে চাই, যে জেনারেল আইএলটিএস স্পিকিং টিপস, কিছু কিছু বিষয় আছে যেগুলো মেনটেন করলে আইএলটিএস স্পিকিং এ ভালো ব্যান্ড স্কোর আপনি আশা করতে পারেন। প্রথমত আপনাকে অনেক প্রিপেয়ার্ড এবং রিল্যাক্স থাকতে হবে, ডোন্ট বি হেজিটেট, এবং অনেক বেশি নার্ভাস হওয়া যাবে না, বি রিল্যাক্স। সেকেন্ড হচ্ছে বি উইলিং টু টক অ্যান্ড বি পজিটিভ, তার মানে আপনাকে অবশ্যই কথা বলার জন্য এনথুজিয়াজম থাকতে হবে এবং সবসময় পজিটিভ কথা বলতে হবে, নেগেটিভ কোনো কথা বলা যাবে না। বি অ্যাওয়ার অফ হাউ ইউ আর বিং মার্কড, আপনাকে তার মানে মাথায় রাখতে হবে যে আপনাকে কিভাবে মার্ক দেওয়া হচ্ছে। সেটা তো আমরা অলরেডি আলোচনা করলাম যে এই 4টা বিষয়ে মার্ক দেওয়া হয় আইএলটিএস স্পিকিং টেস্টে। তো আপনি জেনে যখন আগাবেন তাহলে ওই বিষয়গুলো আপনি মেনটেনও করতে পারবেন। ফোর্থ নাম্বার, ট্রিট এভরি কোয়েশ্চেন অ্যাজ অ্যান অপরচুনিটি, তার মানে আপনার প্রতিটা প্রশ্নকে এক একটা অপরচুনিটি হিসেবে দেখতে হবে, যে আমাকে প্রশ্ন করা হচ্ছে, এটা আমার জন্য অপরচুনিটি, আমি একটা সুন্দর অ্যান্সার দিব।
5 নম্বর হচ্ছে ডু নট আস্ক দ্য অ্যাসেসর্স হোয়াট সামথিং মিনস, তার মানে আপনি আপনার এক্সামিনারকে প্রশ্ন করতে পারবেন না যে এটার মানে কি, আপনি প্রশ্নটা রিপিট করতে বলতে পারেন, বাট ডোন্ট আস্ক হোয়াট ইজ ইট মিনস। 6 নম্বর যেটা হচ্ছে এক্সটেন্ড ইউর রেসপন্সেস ওয়েন পসিবল, তার মানে এটাই বোঝাচ্ছে যে আপনার উত্তরগুলো যতটুকু লেন্দি করা যায় লজিক্যালি, এটা আপনি করতে পারলে আপনার জন্য ভালো। আর 7 নম্বর যেটা বলতে থিঙ্ক অফ দ্য ইন্টারভিউ অ্যাজ অ্যান জব ইন্টারভিউ অর মিটিং, তার মানে আপনাকে খুব পজিটিভলি নিতে হবে এটা, যে এটা একটা জব ইন্টারভিউ, মানে আমি পাশ করলে জব পাবো, তো ওইরকম কিউরিসিটি নিয়ে আপনার আইএলটিএস স্পিকিং টেস্টটা দিতে হবে, তাহলে অটোমেটিকলি আপনি ভালো করতে পারবেন। আর লাস্ট এটা ইন্টারেস্টিং একটা টিপস, সেটা হচ্ছে আমরা অনেক সময় হয়তোবা অনেক আম, মিথ্যা কথা বলতে হতে পারে আইএলটিএস, আমি বলছি না মিথ্যা কথা বলা ঠিক, বাট আইএলটিএস স্পিকিং টেস্ট হচ্ছে আপনার স্পিকিং টেস্ট। তো সেই জায়গায় আপনার স্পিকিংটাকে জাজ করার জন্য তারা কিন্তু আপনার স্পিকিংটাই দেখবে, আপনার তথ্য কি দিচ্ছেন এটার উপরে তারা নির্ভর করবে না। সো আপনাকে হয়তো বলা হলো যে আপনি লাস্ট কোথায় ট্যুরে গেছিলেন, আপনি হয়তো ভাবতে থাকলেন যে আমি তো গত 1 বছরে কোথাও বেড়াইতে যাইনি, না ভেবে আপনি যদি বলেন, বানায়ও যদি বলেন যে ইয়েস আই হ্যাড এ ভেরি ইন্টারেস্টিং ট্যুর লাস্ট মান্থ অ্যান্ড দ্যাট ওয়াজ ইন সুইজারল্যান্ড, আপনি হয়তো বলে দিলেন যে আমি সুইজারল্যান্ডে গত মাসে বেড়াইতে গেছিলাম, এবং সুইজারল্যান্ড হয়তো আপনার ভালো লাগে, আপনি ইমাজিন করেছেন কখনো সুইজারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য বা আদার্স যে বিষয়গুলো আছে ওগুলোকে কানেক্ট করে আপনি বলে দিলেন, এখানে কিন্তু আপনি একটু মিথ্যা বললেন যে আপনি যান নাই বাট গিয়েছেন, বাট এটা কিন্তু আপনার আইএলটিএস স্পিকিং টেস্টে মার্কটাকে রেইজ করলো। সো এই সমস্ত জায়গায় আপনি চাইলে একটু মিথ্যা বলতে পারেন, এটা কিন্তু অনেকে জানে না বা অনেকে মেনটেন করে না। সো দ্যাট ইজ অল ফর টুডে, আমরা এই টিপস গুলো মেনটেন করার চেষ্টা করব, অ্যান্ড ওভারঅল যে বিষয়টা আমরা আলোচনা করলাম, কনভারসেশন, প্রেজেন্টেশন এবং নেগোসিয়েশন বা ডিবেটিং স্কিল ডেভেলপ করলে অটোমেটিকলি আমাদের আইএলটিএস এর স্পিকিং টেস্ট আমরা ক্র্যাক করতে পারবো। এর সাথে সাথে আমরা প্রোনাউন্সিয়েশন ডেভেলপ করতে হবে এবং লিসনিংটা কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে, যেটা কিনা আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে আপনি সার্বক্ষণিক সহায়তা পেতে থাকবেন। সো আজকে আমার স্লাইডটা আমি এখানে কনক্লুড করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর পার্টিসিপেটিং। এখন আমরা আমাদের এই সেশনের একটা স্পেশাল পার্টে চলে যাব, যেখানে জেরিন ম্যাম কিছু কোয়েশ্চেনিয়ারি নিয়ে আপনাদের সাথে থাকবেন, এবং আপনাদের কিছু কনফিউশন বা কোনো কোয়েরি থাকলে আপনারা এখন আমাদেরকে করতে পারেন। উই উইল ট্রাই টু সর্ট অল অফ ইউর প্রবলেমস অ্যান্ড কোয়েরিজ। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, একটা ক্লাসের ডেমো দেখালে ভালো হতো। ওকে, ক্লাসের ডেমো বলতে গেলে আমরা তো আজকে মূলত আপনাদের এটাকে বলতে আসলে ইন্ট্রোডাক্টরি ক্লাস, যে আমরা আসলে ক্লাসে কি কি বিষয়গুলো শিখবো সেই বিষয়গুলো আমরা এখানে দেখি। ঠিক আছে, সময় স্বল্পতার বুঝতে কারণে আমরা পারছি ডিটেলসে যেতে পারছি না। বুঝতে হ্যাঁ, পারছি আমি আমি এইচএসসি 25 ব্যাচ, কিন্তু আমি ওকে ইংলিশে দুর্বল। ওকে সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে ক্লাসের ডেমোটা দেখলে তো একটু সুবিধা হবে আর বুঝতে। ওকে, সো আমাদের ক্লাসের ডেমোটা অবভিয়াসলি আপনাদেরকে দেখাবো, বাট আজকে যেহেতু আমাদের ক্লাসের সেগমেন্টেশনটা এইভাবে সাজানো হয়েছে যে আমরা স্লাইডটা প্রেজেন্ট করলাম, এখন আমাদের কিছু ওপেন ডিসকাশন হবে, এর পরবর্তীতে হয়তোবা আমরা কিছু ডেমো ক্লাসেসগুলো নিয়ে আপনাদের সাথে থাকতে পারবো, যে আসলে স্পিকিং এর কোন পার্টগুলো নিয়ে কথা বলা হবে, লিসনিং এর কোন পার্টগুলো নিয়ে কথা বলা হবে, সে বিষয়গুলো আপনারা অ্যাটেন্ড করলে পরে অটোমেটিকলি আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন বিষয়গুলো আপনাদের জন্য ইফেক্টিভ হচ্ছে। বাট শর্ট সময়ে হয়তোবা আপনাকে আমি সেই বিষয়টা এখন উপস্থাপন করতে পারবো না, হ্যাঁ, বাট ইট উইল বি ইন দ্য নেক্সট ক্লাস ডেফিনেটলি। আচ্ছা ভাইয়া, ইয়েস হ্যালো, প্লিজ। ইয়েস। আমি বলতে চাচ্ছি যেহেতু যেহেতু আজকে সেমিনার ছিল, আমি বলতে চাচ্ছি যে বা দুই একদিন বা একদিন বা 2 দিন একটা হুম, ডেমো ক্লাস নিলে, ডেমো ক্লাস নেওয়ার অফকোর্স পরে অফকোর্স। যে যারা শিক্ষার্থী ভর্তি হবে তারা হুম, একটা কনফিউশন দূর হবে, তারা ভর্তি হবে কি হবে না তাদেরও একটা নিশ্চয়তা পাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়ে। থ্যাংক ইউ মিস্টার রেডমি A3 স্যার। আমি একটু হ্যালো। ইন্টারাকশন করছি বিষয়টা নিয়ে। আমি ইন্টারাকশন করছি বিষয়টা। রেডমি A3 যিনি কথা বললেন যে ডেমো ক্লাসের ব্যাপারে, অবশ্যই হ্যালো ইংলিশের পক্ষ থেকে আপনাদের ফ্রি ক্লাসের ব্যবস্থা থাকবে, এবং ফ্রি ক্লাসটা থাকবে হচ্ছে 2টা, একটা না 2টা। আপনারা অবশ্যই নিজেকে যাচাই করে, আমাদেরকে যাচাই করে, আমাদের ক্লাস যাচাই করে দেন আপনারা অ্যাডমিশন নিতে পারেন আমাদের কাছে। এবার কি বুঝতে পেরেছেন? বাট এটা যেহেতু ফ্রি সেমিনার, সেমিনার ক্লাসটা আসলে ডেমো টাইপেরই নেওয়া হয়েছে, হয়তোবা আপনার আরো একটু দরকার ছিল অনেক কিছু, সেগুলো আমরা ক্লাসের মাধ্যমে সলভ করবো ইনশাল্লাহ। কেমন? ঠিক আছে ঠিক আছে Sir, ভাইয়া। hello. হ্যালো, Hello, everyone. Can you hear me? Yes, ma'am.
Okay. First of all, thank you for sticking with us till now. My name is Zarina Rafi. I think প্রথম ক্লাসে ডেমো দেওয়া পসিবল না, আমরা শুধু তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আমরা ভবিষ্যতে ক্লাসগুলো নিব বা ইংলিশের কোন কোন জায়গায় কাজ করলে আপনাদের ইমপ্রুভ হবে। আচ্ছা, যেহেতু আপনারা এই ডেমো চাচ্ছেন, আমি রাইটিং এর উপর একটু এক্সাম্পল দিতে পারি আপনাদেরকে। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে আচ্ছা রাইটিং এর কয়টা পার্ট থাকে, পার্ট থাকে? এনিওয়ান? নো। জি বলুন। হ্যালো। আচ্ছা ঠিক আছে, যদি কেউ এখন বলতে না পারে সমস্যা নাই, আমি আপাতত বলছি। রাইটিং এ দুইটা পার্ট থাকে, একটা গ্রাফ রাইটিং আর একটা এসে রাইটিং। আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু গ্রাফ লিখে এসেছি, এসে লিখে এসেছি, কিন্তু আইএলটিএস এর গ্রাফ আর এসে লিখার স্ট্র্যাটেজি বা ফরম্যাট একটু আলাদা। সবাই আমার যারা জুনিয়র আছে ইউনিভার্সিটিতে ওরা বলে যে আপু কোন বই থেকে গ্রাফ পড়লে বা এসে পড়লে আমরা পরীক্ষাতে কমন পাবো। মূলত আমার মনে হয় যে কমন পাওয়াটা মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে ফরম্যাটটা জানা। ফরম্যাটটা জানলে যে কোনো গ্রাফ যে কোনো এসে লেখা যাবে। সচরাচর গ্রাফ থাকে লাইন গ্রাফ, পাই গ্রাফ, বার গ্রাফ, ম্যাপ, প্রসেস, এই ধরনের বেশ কয়েকটা গ্রাফ থাকে। এইগুলাতে প্রশ্ন দেওয়া থাকে এবং একটা ইনফরমেশন দেওয়া থাকে, গ্রাফ দেওয়া থাকে। আমরা তো জানি গ্রাফ কিরকম, তাই না? সবাই একটু রেসপন্স করি। জি ম্যাম বলুন, হ্যাঁ বলুন, বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আচ্ছা, গ্রাফে একটা প্রশ্ন দেওয়া থাকে আর কিছু ইনফরমেশন দেওয়া থাকে। আমরা কলেজে কি করতাম, যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে সেগুলা লাইন বাই লাইন লিখে দিতাম, এত পার্সেন্ট এটা আছে, এত পার্সেন্ট ওইটা আছে। কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে এইভাবে লিখতে হয় না। আইএলটিএস এর ক্ষেত্রে প্রথমে প্রশ্নটাকে প্যারাফ্রেজ করতে হয়, অর্থাৎ প্রশ্নটাকে পরিবর্তন করে লিখতে হয়। আর তারপর যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে সেগুলোকে প্যারাফ্রেজ করে এবং নতুন নতুন ফ্রেজ, ওয়ার্ড, ভোকাবুলারি দিয়ে সাজিয়ে লিখতে হয়। 150 ওয়ার্ডের মধ্যে এটা কমপ্লিট করতে হয়। আর রাইটিং যে পার্টটা থাকে, এসে রাইটিং, এইটাতে 5 ধরনের সচরাচর এসে এসে থাকে। আগ্রি, ডিসএগ্রি, ডাবল কোশ্চেন এসে, প্রবলেম সলিউশন এসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, আর একটা হচ্ছে ওপিনিয়ন এসে। সচরাচর আমরা কি করি, যখন আমাদেরকে বলা হয় যে আপনার কোনো ওপিনিয়ন দেন, তখন সাপোজ আমরা ছোটবেলায় কিভাবে লিখতাম যে উইন্টার উইন্টার মর্নিং, আমরা লিখে দিতাম উইন্টার মর্নিং ইজ ফগ এন্ড ক্লাউডি, উইন্টার মর্নিং we eat a lot of dessert and cakes in winter morning। এগুলো কথা আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিতাম। কিন্তু এখন আমরা এটা লিখবো না, আমরা প্রথমে প্রশ্নটা প্যারাফ্রেজ করে লিখবো, তারপরে প্রশ্নর তারপরে যেগুলো ইনফরমেশন আছে বা যেগুলো চাই সেগুলোর একটা আইডিয়া জেনারেট করব। অর্থাৎ উইন্টার মর্নিং এর কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে এটা লিখবো, একটা কনক্লুশন দিব, এইভাবে পুরো একটা এসে সাজাবো। তো এগুলো কিন্তু একটা সেমিনার দিয়ে বা একটা ক্লাস দিয়ে বোঝানো সম্ভব। আপনাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে, আপনাদেরকে স্ট্র্যাটেজি শিখতে হবে। আপনারা যখন আমাদের সাথে জয়েন করবেন তখন আমরা পেজ বাই পেজ এগুলো শেখাবো। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যারকে এবং ম্যামকে এই মনোমুগ্ধকর এবং চমৎকার ক্লাসটি নেওয়ার জন্য। তো আমি আবার আমার ভিউয়ার্সদের কাছে ফিরে যেতে চাই। আপনাদের যদি এখনো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ইউ ক্যান ফ্রিলি আস্ক। আসসালামু আলাইকুম স্যার। Can you hear me? জি জি জি, Hello, yes sir. we can hear you. There
that was a very incredible presentation. So I have a question, sir. Sure, you can ask. Question is, so what study is required to give in IELTS exam? Can you come again, please? আপনার প্রশ্নটা আরেকবার যদি একটু করতেন। Yes, sir. What study is required to give IELTS exam? I Okay. mean, I want to know in educational background, mhm. Okay. like Education. SSC, ACC, diploma, graduate. Okay. Means. I can understand your question. So, fact হচ্ছে যে it is not a matter of your qualification, it's a matter of your age. হ্যাঁ, আপনি যদি 16 বছর বা তদূর্ধ্বে হন, আপনি যে কোনো সময় আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন। 16 বছরের বেশি হতে হবে এবং আপনার একটা ভ্যালিড ন্যাশনাল আইডেন্টিফিকেশন থাকতে হবে এবং পাসপোর্ট থাকতে হবে। আইডি দিয়েও করা যায়, কিন্তু পাসপোর্ট দিয়ে করলে বেশি ভালো হয়। আর 16 বছর তদূর্ধ্বে হলেই যে কেউ আইএলটিএস পরীক্ষায় বসতে পারবেন। ইটস নট অ্যাবাউট ইউর কোয়ালিফিকেশন। ওকে, It's my pleasure for me. Thank you, sir. Thank you so much. for the information. Thank you. থ্যাংক ইউ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি এইচএসসি 25 ব্যাচ, কিন্তু আমার ইংলিশের বা গ্রামাটিক্যাল বলেন, অন্যান্য ইয়েতে বলেন, আমি একেবারে দুর্বল। আমি পরীক্ষাতে কিছু লিখতে পারি না, মোটামুটি এটাই। কারণ সেক্ষেত্রে আমি যদি এখানে আইএলটিএস এর কাজগুলো করি, সেক্ষেত্রে কি আমাদের কোনো সহায়তা হবে পরীক্ষার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে? জি, থ্যাংক ইউ ফর এ কোয়েশ্চেন। আমি বলি বেসিক বিষয়টা কি, যে আসলে ইংরেজিতে তো আমরা সবাই দুর্বল। বাংলাদেশের 90 to 95 স্টুডেন্টস দুর্বল ইংরেজিতে, কিন্তু আইএলটিএসটা রাখা হচ্ছে কেন? আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাবেন, ওইখানে বসবাস করবেন, পড়াশোনা করবেন, এটাই তো উদ্দেশ্য আপনার, তাই না? সেক্ষেত্রে আপনাকে তো ওই ভাষাটা শিখে ওই দেশে যেতে হবে, না হলে তো আপনি ওদের কথা বুঝবেনও না, আপনি কিছু বলতে পারবেন না। তো এই জায়গাটা থেকে দুর্বলতা থাকলে আপনি শিখতে পারবেন না এরকম কিছু নাই। যতটুকু আপনার দুর্বল, আপনার ওষুধ ততটুকুই দিতে হবে। হ্যাঁ, ডাক্তারের কাছে ওষুধের ডোজ কারোর জন্য 5 দিন হয়, কারোর জন্য 7 দিন হয়, কারোর জন্য 1 মাস হয়। যে যত বেশি দুর্বল, যার অসুখ যত বেশি ডিপ, তার জন্য ট্রিটমেন্ট সেরকম থাকবে। তো আমাদের এখানে কিন্তু আপনাকে অ্যাসেস করে আপনার দুর্বলতা বুঝে সেই অনুযায়ী আপনাকে প্রপার ফিডব্যাক দেওয়া হবে যে আপনাকে কতদিন শেখালে পারে আপনি শিখতে পারবেন এবং কি কি বিষয় এবং কোন জায়গা থেকে শুরু করলে শিখতে পারবেন। এটা কিন্তু একটা ক্লাসে আপনাকে গুলায় খাওয়া দেওয়ার মতো জিনিস না। ইট উইল টেক টাইম, বাট ডেফিনেটলি আমরা আপনাকে না শেখানো পর্যন্ত আপনাকে ছাড়বো না। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট, যেটা আমি বলেছিলাম যে অধৈর্য হওয়া যাবে না। কনসিস্টেন্সি অ্যান্ড পেশেন্স বোথ আর ইম্পর্টেন্ট। যে কেউ শিখতে পারবে। আপনি ইংরেজি যদি আমার দুইটা কথা বুঝতে পারেন তাহলে অবভিয়াসলি ইংরেজি বলতে পারবেন, বাট একটু সময় দিতে হবে নিজেকে এবং আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি। তবে তবে আমার যেমন আমার সাথে অনেক কথা বুঝি, অনেক কথা বুঝি না, যেটা বুঝি সেটা বলতে পারি। হুম, এটা তো ভালো পজিটিভ জিনিস যে আপনি কিছুটা বোঝেন। সো ইট ইজ এ পজিটিভ সাইন যে আপনি একেবারে বোঝেন না তা না, বোঝেন কিছুটা, তাই না? উত্তর দিতে পারি না ইংলিশে। জি জি জি, এইটার জন্য আপনার জন্য আমার সাজেশন হলো, মানে আমার সেভাবে গিয়ে না। জি জি জি, আপনার জন্য আমার কাছে ওষুধ আছে। হ্যাঁ, আই হ্যাভ এ ট্রিটমেন্ট ফর ইউ। সেটা হলো স্পিকিং উইথ ফর্মুলা, যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ছোট ছোট প্রশ্ন এবং ছোট ছোট উত্তর। এইটা হলো আপনার ফার্স্ট ওষুধ। এটা আপনার চলবে হচ্ছে নেক্সট 1 থেকে 2 মাস। তাহলে আপনি ছোট প্রশ্নের উত্তর দিতে পারবেন, যে কোনো প্রশ্নের উত্তর। তারপর অন্য কিছুতে যেতে হবে। Sorry for interrupt. I have a question once more. Yes, Please give me definitely. opportunity. Yes, definitely. মনিরুজ্জামান বলেন। Yes, sir. Steps to improve English speaking skill in the point. To step to immerse yourself in the language.
I don't understand. So please describe ওকে, once more. আচ্ছা, immerse yourself into English বলতে যেটা বোঝাচ্ছে আপনি নিজেকে ইংলিশের সাথে অ্যাটাচড করে ফেলেন, হ্যাঁ, যে আপনি ইংলিশটা শিখতে চাচ্ছেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনি শুধু একটা 1 ঘন্টার ক্লাস করলেন বা 2 ঘন্টার ক্লাস করলেন। আপনার ইংলিশ পড়তে হবে, ইংলিশ লিখতে হবে, ইংলিশ শুনতে হবে, আচ্ছা, ইংলিশ এটা বলতে আমি হবে। একটু বলি। Yes, ma'am. আচ্ছা, যখন আমি স্পিকিং মক দিতে যাচ্ছিলাম বা আইএলটিএস এর মক দিচ্ছিলাম, তখন আমি একটা প্র্যাকটিস করেছিলাম স্পিকিং এর। সেটা হচ্ছে কি, যে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন কিন্তু কিছু না কিছু চিন্তা করতে থাকি, তাই না? Yes, ma'am. হ্যাঁ, তো যখন আপনি চিন্তাও করবেন নিজের Also in মনে meditation. মনে, তখন ইংলিশে চিন্তা করবেন, সেন্টেন্স গুলো ইংলিশে বানানোর ট্রাই করবেন। দেখবেন যে আপনার ভুল হচ্ছে, আস্তে আস্তে সেগুলা ফ্রেন্ডদের সাথে কথা বলা শুরু করবেন। ফ্রেন্ডরা কিন্তু কখনো সাপোর্টিভ হয় না, ওরা হচ্ছে মজা নিবে, কিন্তু যখন আপনি আস্তে আস্তে কথা বলবেন, আপনার ভুল করার যে একটা ভয় থাকে, যে ভুল করলে মানুষ কি বলবে, এই ভয়টা কেটে যাবে। এবং আস্তে আস্তে আপনি নিজের ভুলগুলো থেকে শিখবেন এবং সব ল্যাকিংস গুলো ওভারকাম করে একজন বেটার ইন্ডিভিজুয়াল হিসেবে বের হয়ে আসবেন। Yes, ma'am. I understand. আ- Practice speaking English regularly with a partner, but I have no partner. I don't have any partner. It's a cause. ওকে, ইন দিস রিগার্ড উই উইল হেল্প ইউ ডেফিনেটলি, বিকজ আমাদের যখন প্ল্যাটফর্মটাতে আপনি ক্লাসেসগুলো স্টার্ট করবেন, আমাদের কিন্তু সার্বক্ষণিক ট্রেনার সহায়তা থাকবে স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং সব মডিউলসের জন্য। সো আপনি সে সাপোর্টটা পাবেন ক্লাসে এবং ক্লাসের বাইরে। আর জেরিন মিস যেটা আপনাকে বোঝাতে চাচ্ছে, আমি একটু যদি ফান ভাবে বলি আপনাকে, যে আপনাকে ইউ হ্যাভ টু ওয়াক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু টক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু স্লিপ ইন ইংলিশ, ইউ হ্যাভ টু ইট ইন ইংলিশ, এভরিওয়্যার ইংলিশ। ওই যে বলে না একটা ফান করে, সেরকম কিছু Yes, হবে। yes. আপনার ইংলিশটা সার্বক্ষণিক ইংরেজির সহায়তা এবং ইংরেজির সাথেই থাকবেন, ব্যাপারটা এরকম। হুম, Sir, ইংলিশ নিয়ে সবসময় কল্পনা করতে হবে, এই আর কি, দ্যাটস ইট, yes, sir. নাথিং এলস। I have a problem in how to improve my mind for success. Sometimes I connect it on my focus, on my goal and ambition, but sometimes I don't connect in my focus. So how to improve my mind for success? How to change myself? ওকে, এটা একটা বিষয় কি, এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, হ্যাঁ। আপনি যখন একটা বিষয়ে But ইন্টারেস্ট I পেয়ে also যাবেন, active without in this English language class also without হুম, syllabus. আমি বুঝতে পেরেছি। Yes. সো ফ্যাক্টটা হচ্ছে যে এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, যে অনেক সময় কি হয় আমাদের ফ্ল্যাকচুয়েট করে আমাদের মোটিভেশন গুলো, হ্যাঁ। তো এই ফ্ল্যাকচুয়েশনটাকে একটা স্ট্রিক্ট অবস্থায় নিয়ে আসার জন্য আপনাকে আগে টার্গেট করতে হবে যে আপনি কি চাচ্ছেন এবং কিসের জন্য আপনি ইংরেজিটা শিখছেন, হ্যাঁ। টার্গেট ফিক্স করতে হবে, সময় নির্ধারণ করতে হবে যে আপনি কতদিনের মধ্যে শিখতে চাচ্ছেন, এবং আপনার একটা প্রপার গাইডলাইন লাগবে। এই গাইডলাইনটা আমরা আপনাকে কি করব, মোটিভেশনটা সবসময় দিতে পারবো, যে আপনি আমাদের সাথে আছেন, আপনি প্রপার গাইডলাইনটাও পাচ্ছেন এবং আপনার একটা লার্নিং গ্রাফ কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে। এটাই ইম্পর্টেন্ট। সো আপনি যখন একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবেন, তখন অটোমেটিকলি মোটিভেশনটা আর ফল করবে না, তখন সবসময় রেইজই করবে। আই হোপ এটা আপনি তখন ইম্প্যাক্টটা নিজেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ। হ্যালো, Yes, sir, I understand. Okay, thank you so much, sir. থ্যাংক ইউ ভেরি মাচ মনিরুজ্জামান। হ্যালো, 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 হ্যালো। ইয়েস, ইয়েস, বলেন, আপনি এটা কি কথা বলেন ব্রিটিশ কাউন্সিল প্লিজ। দ্বারা পরিচালিত? ব্রিটিশ কাউন্সিল দ্বারা পরিচালিত বলতে আপনি কি বোঝাচ্ছেন, আমাকে যদি একটু ক্লিয়ারলি বলতেন। উই আর ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড কাউন্সিলর। আমরা আপনাকে প্রপার ব্রিটিশ গাইডলাইনটা ব্রিটিশ দিব ল্যাঙ্গুয়েজ। ব্রিটিশ কাউন্সিলের নির্দেশনা ফলো করে। হুম, আচ্ছা, আমি কি ঠিক আপনাকে আছে। বোঝাতে পেরেছি? আমরা যেই নির্দেশনা বা যেই ধাঁচে আপনাকে আপনাদের শেখাবো, ওটা ক্লাস ব্রিটিশ কবে কাউন্সিলের শুরু হবে? ধাঁচে। যে আপনাদেরকে এটা জানিয়ে দেওয়া হবে, ক্লাসেস স্টার্টের ডেটটা আমরা খুব তাড়াতাড়ি আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিব যে কবে থেকে আমরা ক্লাসেসটা স্টার্ট করছি, হ্যাঁ। জি জি জি। ঠিক আছে। প্রথম তো ধন্যবাদ ফ্রি স্যার ক্লাস এবং না ভাইয়া? ম্যামকে। হ্যাঁ, প্রথম ফ্রি ক্লাস। জি জি জি, আহমেদ মেজবা ভাইয়া আপনার বিষয়টা একটু ক্লিয়ার করবেন, আপনি একটু জি, কথা আমি এই বলেন। বিষয়টা নিয়ে কথা বলবো, রেডমি A3, আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, জাস্ট একটু ওয়েট করেন, আমি আসতেছি আপনাদের সাথে। জি স্যার এবং ম্যাম, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি
আমাদের সুন্দর একটি ক্লাস নেওয়ার জন্য, মনোমুগ্ধকর একটি ক্লাস নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমাদের ক্লাসরুম, এই যে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। আমরা আমাদের অফলাইন এবং অনলাইন উভয় ব্যাচেই কন্টিনিউয়াস মক টেস্ট, কন্টিনিউয়াস রিডিং রাইটিং টেস্টের মধ্যে আমরা থাকি। আমরা যখন লেসন গুলো শেষ করি সাথে সাথে আমরা টেস্ট দিয়ে ফেলি, এবং এই টেস্ট গুলো দেওয়ার মাধ্যমে আমরা কন্টিনিউয়াস যখন প্র্যাকটিসের মধ্যে থাকি তখন যে কোনো কিছুই আমাদের জন্য খুবই ইজি হয়ে যায়। তো আশা করছি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। তো আর কালক্ষেপণ না করে এখন আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে একটি আকর্ষণীয় একটি বিষয় নিয়ে আমাদের সিইও স্যার আপনাদের সাথে কথা বলবেন। তো আমি আমাদের সিইও স্যারকে অনুরোধ করছি, জনাব ইদ্রিস খলিলুল্লাহ সাইদ স্যার, প্লিজ আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি চলে গেছে? আমি একটু কথা বলতে চাইছিলাম স্যারের সাথে। জি না, স্যার এখনো আছেন, আপনি চাইলে আপনার প্রশ্নটি করতে পারেন। ওকে স্যার, ক্যান আই আস্ক এ কোশ্চেন? Yes, definitely. Okay, I introduction myself to him. First, my name is Rayhan Akhtar Sheila. I am a student. So, স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা আপনি একটু আগে বললেন যে আইএলটিএস এর সময় অনেক ক্ষেত্রে মিথ্যা বলা লাগতে পারে। সো আমি যেটা জানতে চাচ্ছি যে আইএলটিএস এ তো স্পিকিং এ অনেক ধরনের কোশ্চেন করতে পারে, সেখানে হুম আমাকে যে কোনো একটা কোশ্চেন করতে পারে। সাপোজ যে তুমি জিওগ্রাফি নিয়ে কিছু একটা বলো, সো হুম ইউ সে সামথিং অ্যাবাউট জিওগ্রাফি সাবজেক্ট। সো আমি হুম বলতে চাচ্ছি যে স্যার, আমার তো জিওগ্রাফি সাবজেক্ট না, আমি তো ম্যানেজমেন্টের স্টুডেন্ট। সো হুম আমি কোনো ভাবনা চিন্তা ছাড়াই যদি বলি যে সরি স্যার, আই এম স্টুডেন্ট অফ ম্যানেজমেন্ট, সো আই ক্যান্ট সে এনিথিং অ্যাবাউট দিস আচ্ছা, সাবজেক্ট ম্যাটার, আমি সেই আপনার ক্ষেত্রে কি প্রশ্নটা আমার বুঝতে পেরেছি। কোনো মার্ক থাকবে? রাইহানা আক্তার, আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি জাস্ট শর্টে আপনাকে অ্যান্সারটা দিয়ে দিই, আপনার কোয়েরিটা সর্ট আউট হয়ে যাবে। আইএলটিএস এ আপনার জ্ঞান ভিত্তিক কোনো প্রশ্ন আপনাকে করবেই না, জিওগ্রাফি রিলেটেড কোনো প্রশ্ন আপনাকে করবেই না। এইখানে সোশ্যাল প্রসপেক্টে বা একাডেমিক প্রসপেক্টে ওপিনিয়ন বেসড কোশ্চেন হয়। সেটা হলো যে আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক কেমন, বা আপনার দেখা যাচ্ছে যে হবি কেমন, এই ধরনের প্রশ্ন করবে, যেটা আপনার কেন্দ্রিক, যেটার প্রশ্ন আপনি জানেন। বাট জিওগ্রাফি নিয়ে আপনি হয়তো জিওগ্রাফির স্টুডেন্ট উত্তর দিতে পারবে, আপনি তো জিওগ্রাফির স্টুডেন্ট না, আপনি তো পারবেন না। এই ধরনের প্রশ্ন হবেই না আইএলটিএস এ, হয়ই না। হ্যাঁ, because it is a language test, it is not a information or knowledge test. Okay, শুধুমাত্র আপনার ভাষাটা পরীক্ষা করা হবে। সো আপনি এটা অরি হওয়ার কোনো কিছুই নাই, এই ধরনের প্রশ্ন আপনার জন্য এক্সামিনার করবেই না, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, বাট আমার Okay, এক let friend me add a কিছুদিন line আগে to that. আইএলটিএস এক্সাম দিয়েছে, সো তাকে এ ধরনের প্রশ্নটা করছিল, তাই আর কি আমি আপনাকে জিজ্ঞেস করলাম। হতে So, পারে thank ওনাকে you, প্রশ্ন স্যার। হয়তো অন্য আপনি একটা করেছিল, হয়তো বা ওই জায়গাটা একটু আপনার কনফিউশন ছিল। বাট জি স্পিকিং জি টেস্টে এরকম কোশ্চেন হয় না, এবং আমরা যখন স্পিকিং টেস্ট ক্লাসগুলো নিব আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কোন ধরনের প্রশ্নগুলো হয় এবং সেটার উত্তর আপনি কিভাবে দিতে পারবেন। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নাই। হ্যাঁ, ইটস এ ভেরি ইজি থিং। থ্যাংক ইউ ভেরি আচ্ছা, আমি মাচ। একটু অ্যাড করি। ইয়েস মিস, ক্যারি অন প্লিজ। আচ্ছা, এখানে উনি জানতে চাইলো যে যখন আমাদেরকে জ্ঞানমূলক কোনো প্রশ্ন করবে, আউট অফ দ্য বক্স কোনো প্রশ্ন করবে যেটা সম্পর্কে আমাদের নলেজ নাই, আমরা কিভাবে অ্যান্সার দিব। আসলে মূলত আইএলটিএস এ আমরা কতটুকু অ্যান্সার দিতে পারলাম বা প্রশ্নের উত্তরটা ঠিক দিতে পারলাম কিনা সেইটা জাজ করে না, ওরা জাজ করে যে আমরা ইংলিশে কথাগুলো গুছিয়ে বলতে পারলাম কিনা। সাপোজ আমাকে জিজ্ঞেস করলো যে ডু ইউ লাইক স্পোর্ট, আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট স্পোর্ট, আমি কোনো খেলাধুলা দেখি না, আমি মেয়ে মানুষ, আমি নাটক দেখি, সিনেমা দেখি, ঠিক আছে, তখন আমার উত্তরটা কি হবে? নো, আই এম নট আ ফ্যান অফ স্পোর্ট, I am more into dramas, I'm more into series because I enjoy them more. তখন আইএলটিএস ইনস্ট্রাক্টর কি করবে? আমার কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিবে, সে আমাকে ড্রামা সিনেমা নিয়ে বেশি প্রশ্ন করবে, কারণ আমি তাকে জানিয়ে দিয়েছি যে আমার স্পোর্টস নিয়ে কোনো ইন্টারেস্ট নাই বা নলেজ নেই। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু টেকনিক্যাল হইতে হবে, যে বিষয়ে নলেজ নেই আপনি ওই বিষয়ে 3-4 লাইনই বলবেন, কিন্তু ইংলিশে বলবেন এবং বলবেন যে আমার নলেজ নেই, একটু গুছিয়ে কথাগুলো বলবেন, তখন সে অন্য একটা জোন থেকে আপনাকে প্রশ্ন করবে। জি ম্যাম, আমি বুঝতে পারছি। আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম যে আমার মার্কটা কি ওরা কাটবে কিনা।
আপনি যদি ইংলিশে, আপনি যে এটা সম্পর্কে নলেজ নেই, এটা যদি ইংলিশে বলে আসতে পারেন কয়েকটা লাইনে, তাহলে আপনাকে স্কোর দেওয়া হবে। আপনি কি বলেছেন জিওগ্রাফি সম্পর্কে, না বলেছেন, এটা কোনো ফ্যাক্ট। ওকে। ওকে। থ্যাংক ইউ সবাইকে। এই পর্যায়ে অনুরোধ করছি আমাদের সিইও স্যারকে, স্যার আপনার মূল্যবান বক্তব্যটি রাখার জন্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আইএলটিএস ইন্সট্রাক্টর স্যার সহ আমাদের ম্যাম এবং আমাদের সহকর্মী সকলকে ধন্যবাদ, এবং যারা আজকে আমাদের এই মূল্যবান সেমিনারে অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল এবং শুভেচ্ছা রইল। আমি বেশি কালক্ষেপণ না করে আপনাদের সাথে শুরু করতে চাই। প্রথমে একটা জিনিস মনে রাখবেন, ইংলিশ এমন একটি সাবজেক্ট, এমন একটি ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজ বা যে সাবজেক্ট দিয়ে আপনি হোল ওয়ার্ল্ডকে লিড করতে পারবেন। দ্যাট মিনস আমি আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমি আপনাকে দুইটা জিনিস শেয়ার করতে চাই। আমি ফিজিক্যালি জার্মানিতেই থাকি। জার্মানিতে আমি জার্মান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জার্মান এবং নেদারল্যান্ডসের দুইটা ইউনিভার্সিটিতে আমি প্রফেশনে জব করি, এবং আমি অলরেডি ইউরোপের মোটামুটি 17টি কান্ট্রি যাতায়াত করেছি, যেমন ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড সহ আরো অনেক দেশ, তাছাড়া মধ্যপ্রাচ্যে অনেক গেছি। এবং আমি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, বাট আই হ্যাভ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ, সো আই ডিডেন্ট হ্যাভ এনি প্রবলেমস ওভার দেয়ার। আমার কোনো রকম সমস্যা হয় নাই, শুধুমাত্র আমি ইংলিশ জানতাম তাই। এবং আমার গ্রহণযোগ্যতাটা ছিল সবার কাছে অন্যরকম, কারণ আমি অনেক সুন্দর করে তাদেরকে প্রেজেন্ট করতাম, কমিউনিকেট করতাম, তাদের সাথে এত সুন্দর করে আলাপ আলোচনা করতাম ইংলিশে, তারা আমার প্রতি তাদের ফেইথ, তাদের কনফিডেন্ট বেড়ে যেত, এবং সব ক্ষেত্রে আমাকে তারা সাদরে গ্রহণ করতো। যার ফলশ্রুতিতে আমি আপনাদেরকে বলতে চাই, ইংলিশ এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টটিতে আপনি যদি পারদর্শী হতে পারেন তাহলে আপনার জন্য পৃথিবীর সকল দোয়ার খুলে যাবে। নাম্বার 1। নাম্বার 2, আপনাকে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের এই হ্যালো ইংলিশ আপনাকে সার্বক্ষণিক অতি কেয়ারফুল ভাবে ইংলিশ বিষয়টাকে অতি সহজে আপনাকে শেখানো হবে, যে যার ফলে আপনি আপনার মধ্যে যে ইংলিশের ভয়, বলতে গেলে যে ভয়টা লাগে বা বুঝতে পারেন না, এই বুঝতে না পারা, বলতে না পারা, এই বিষয়গুলি চলে যাবে। যেমন আমার কাছে কোশ্চেন এসেছে রেডমি A3, মিস্টার, আমি জানি নাম তারপরে মিস্টার মনিরুজ্জামান সহ আরো যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, যেমন রয়েছেন মিস আখি, DM শাহাদাত, গ্যালাক্সি A12, তারপর রয়েছেন খালেদ আহমেদ, আদিয়ান, আকিব সহ আরো অনেকে আছেন, যাদেরকে সবার নাম উল্লেখ করা সম্ভব হচ্ছে না আমার, যদিও আমি সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আমাদের হ্যালো ইংলিশ আপনাকে দিবে একটি যাচাই করার সুবর্ণ সুযোগ। দ্যাট মিনস আপনি আমাদের একটা ক্লাস অথবা দুইটি ক্লাস যাচাই করে আপনি আপনার নিজের অবস্থান থেকে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি আমাদের সাথে রেগুলার বেসিসে আসবেন কি না। আর একটি জিনিস আপনাদেরকে প্রমিস করে দিলাম, আমি কমিটমেন্ট দিলাম, যদি আপনি আমাদের সাথে রেগুলার ক্লাস করেন, রেগুলার প্রতিদিন আমাদের সাথে সহযোগিতা করেন, আপনি ইংলিশে পারদর্শী হতে বাধ্য, কারণ আমরা সেইভাবেই আপনাকে ফরম্যাট আকারে সাজিয়ে দিব ইনশাআল্লাহ। আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট আপনাদের সাথে আমি কিছু স্লাইড শেয়ার করব। এই স্লাইডের মাধ্যমে আপনারা আমাদের হ্যালো ইংলিশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আমি চলুন আপনাদেরকে হ্যালো ইংলিশ সম্পর্কে আমি একটু জানাই। এই হ্যালো ইংলিশের আমাদের প্রথম কথা হচ্ছে, হ্যালো ইংলিশের অনলাইন কোর্সে আমাদের রয়েছে দুটি কোর্স মডিউল, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড বান্ডেল আর একটি রয়েছে হচ্ছে প্রিমিয়াম বান্ডেল। স্ট্যান্ডার্ড বান্ডেলের কোর্স প্রাইস হচ্ছে আপনার 5,600 টাকা, এবং প্রিমিয়াম বান্ডেলের কোর্স প্রাইস হচ্ছে 7,600 টাকা। এরপরে স্ট্যান্ডার্ড বান্ডেলে আপনারা কি কি পাচ্ছেন, এই যে আমাদের যে সকল পার্টিসিপেন্টরা রয়েছেন আজকে, তাদের মধ্যে অনেকের একটা ধারণা যে আমি ইংরেজিতে খুবই দুর্বল, আমি ইংরেজিতে কিছুই পারি না, কিছুই বুঝি না, আমি ইংলিশ বলতেও পারি না, এতটুকু পরিমাণ একটা ওয়ার্ডও আমি বলতে পারি না। তাদের জন্য শুধুমাত্র এই স্ট্যান্ডার্ড বান্ডেলটা সাজানো হয়েছে, যেটি 2 মাসের মেয়াদ। এই 2 মাসের মেয়াদে আপনি যেটি পাবেন, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত
আপনাকে নিয়ে যাওয়ার জন্য যা করণীয় আমরা তা আপনার সাথে করব। যেমন স্পিকিং, রাইটিং, আপনার ভোকাবুলারির স্টক বাড়ানো, আপনার গ্রামার, আপনার স্টাডি ম্যাটেরিয়াল যা যাবতীয় লাগে আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ। এইটা আমাদের স্ট্যান্ডার্ড বান্ডেল। এবং এরপরে রয়েছে আমাদের প্রিমিয়াম বান্ডেল। এই প্রিমিয়াম বান্ডেলে যেটি থাকবে সেটি হচ্ছে 3 মাস মেয়াদি। প্রিমিয়াম বান্ডেল 3 মাস মেয়াদি তাদের জন্য যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন। আপনারা সবাই অবগত যে আইএলটিএস এমন একটি প্ল্যাটফর্ম যেটি দ্বারা হোল ওয়ার্ল্ডের ইংলিশ একটি টেস্টিং সিস্টেম, যে আপনি ইংলিশে কতটুকু পারদর্শী সেই টেস্টিং সিস্টেমটা আইএলটিএস। এই আইএলটিএস এর মাধ্যমেই আপনি দেশের বাইরের যে কোনো জায়গায় যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সহ স্কলারশিপ সহ আপনি যেতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণ হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, এই আইএলটিএস এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা টেস্টিং সিস্টেম, যে টেস্টিং সিস্টেমের দ্বারা আপনি শুধু দেশের বাইরে যাবেন না, আপনার যদি আইএলটিএস এর দক্ষতা থাকে তাহলে দেশেও অনেক ভালো ভালো জবের অপরচুনিটি রয়েছে। যেমন আমরা আইএলটিএস এর মাস্টার প্রিপারেশনে সাজিয়েছি রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, এই 4টি মডিউলই থাকবে এবং এই 4টি মডিউলই অনেক জোরালো ভাবে আপনাদেরকে আয়ত্ত করানো হবে ইনশাল্লাহ। তার সাথে ভোকাবুলারি থাকবে, গ্রামার থাকবে এবং থাকবে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো, যা আপনাদের বাইরে থেকে আর কোনো কিছু প্রয়োজন হবে না। আমাদের প্র্যাকটিস আমরাই দিব আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য ইনশাল্লাহ। এরপরে চলে যান আমাদের অফলাইন ব্যাচ। এই অফলাইন ব্যাচে যারা আমাদের রাজশাহীতে যারা অবস্থান করেন অথবা ঢাকা থেকে যারা রাজশাহীতে বাসা যাদের, তারা আইএলটিএস করতে ইচ্ছুক, শুধুমাত্র তাদের জন্য এই অফলাইন ব্যাচ। আমাদের অফিসে, আমাদের প্রতিষ্ঠানে এসে তারা ক্লাস করতে পারবেন। এখানে আমাদের একটাই স্লোগান, সেটি হচ্ছে আসার দায়িত্ব আপনার, আপনাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। এটি শুধুমাত্র কথার কথা না, এটি আমাদের কমিটমেন্ট। আপনি নিজেও চিন্তা করবেন, জাস্ট 3 মাস যদি আপনি আমাদের সাথে সহযোগিতা করেন, আমাদের হাতে হাত রেখে, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাকে আইএলটিএস এ পারদর্শী করতে, আইএলটিএস এ একটা গুড স্কোর আনতে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং আপনি আনতে অবশ্যই সক্ষম হবেন ইনশাল্লাহ। এবং এই স্ট্যান্ডার্ড বান্ডেলের যেটি অফলাইনের জন্য সেটি হচ্ছে 12,600 টাকার কোর্স ফি এবং প্রিমিয়াম বান্ডেলের আইএলটিএস কম্বো যেটি, সেটি হচ্ছে 19,500 টাকার কোর্স ফি। মজার বিষয় হচ্ছে আজকের জন্য আপনাদের সকলের জন্য সারপ্রাইজ, যেহেতু আপনারা অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেমিনারে, তাদের জন্য আজকে যে সারপ্রাইজ অফার থাকছে সেটি হচ্ছে আজকের সেমিনারে যারা জয়েন করেছেন তারা এই 5,600 টাকার যে স্ট্যান্ডার্ড বান্ডেল আছে সেই স্ট্যান্ডার্ড বান্ডেলটি মাত্র পাচ্ছেন 4,599 টাকা এবং যেটি 7,600 টাকার প্রিমিয়াম বান্ডেলটি রয়েছে সেটি পাবেন 6,599 টাকা। অর্থাৎ আইএলটিএস প্রিপারেশনের জন্য আপনি পাচ্ছেন 6,599 টাকা এবং আপনার ইংলিশে যাদের দুর্বলতা আছে তাদের জন্য রয়েছে 4,599 টাকা। এটি হচ্ছে আমাদের অনলাইন কোর্স। আর যারা অফলাইনে ভর্তি হতে চান, অফলাইন সার্ভিস নিতে চান আমাদের কাছে, তাদের জন্য রয়েছে 12,600 টাকার স্ট্যান্ডার্ড বান্ডেল মাত্র 9,599 টাকা। আর যারা 19,599 টাকা, 500 টাকার প্রিমিয়াম বান্ডেল মাত্র পাবেন আপনারা 15,599 টাকায়। সুতরাং আপনাদের এই সার্ভিসটি আমরা খুব দ্রুত স্টার্ট করব। দ্যাট মিনস আমাদের অলরেডি ব্যাচ রানিং হয়ে গিয়েছে। আপনাদের যারা আজকে সেমিনারে উপস্থিত রয়েছেন, আজকের সেমিনারে যারা উপস্থিত রয়েছেন তাদের জন্য একটি কথা রইল আমার তরফ থেকে। আগামী 6 তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে একটি ফ্রি ক্লাস থাকবে, যে ফ্রি ক্লাসে আপনারা আমাদের সাথে ফ্রি ভাবে যুক্ত হতে পারবেন। এই বৃহস্পতিবার একটা ফ্রি ক্লাস করবেন এবং আপনি রবিবার একটা ফ্রি ক্লাস করতে পারবেন। দেন আপনি যাচাই করে আপনার সিদ্ধান্তটি জানাতে পারবেন যে আপনি আসলে আমাদের সাথে সামনের দিকে অগ্রসর হবেন কি না। কারণ আমাদের we have the confidence on ourselves that we will give the motivation to get the good results in your IELTS and you will have the good speaking knowledge in your speaking parts. So এটা খুবই সহজ যে আমরা আপনাদেরকে খুবই সুন্দরভাবে, খুবই যত্ন সহকারে আপনাকে আইএলটিএস এবং স্পিকিং পার্টে আপনাকে পারদর্শী করে তুলবো ইনশাল্লাহ। এই হলো আমার বক্তব্য। আরেকটি কথা সেটি না বললেই নয়, দেশের বাইরে যাদের স্বপ্ন তাদের কিন্তু আইএলটিএস এর বিকল্প নাই। আর আমরা আপনাকে যে সাপোর্টটি দিব আইএলটিএস এ গুড স্কোর আনার জন্য,
যা করণীয় আমরা তাই আপনাদের সাথে করব। এবং আমাদের আরো কিছু সার্ভিস রয়েছে, যে সার্ভিসটা আমাদের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আপনাদের সাথে আলোচনা করবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি হ্যালো ইংলিশের সিইও হিসেবে আপনাদের সকলকে হ্যালো ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। এর মধ্যে যদি কারোর কোনো হ্যালো হ্যালো কোশ্চেন থাকে একটু আপনি কোশ্চেন। কোশ্চেনটা করতে পারেন। আচ্ছা, আইএলটিএস টেস্ট কি যে কোনো সময় দেওয়া যায় না নির্দিষ্ট সময় দেওয়া যায়? সরি, আইএলটিএস এর টেস্টটা কি যে কোনো সময় দেওয়া যায় না জি 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 নির্দিষ্ট আইএলটিএস এর সময় টেস্ট থাকে? আপনি যে কোনো সময় দিতে পারবেন। আইএলটিএস এর টেস্ট প্রতি মাসে ঢাকাতে অথবা রাজশাহীতে অথবা খুলনা সেন্টারে অথবা সিলেট সেন্টারে অথবা চিটাগং সেন্টারে প্রতি মাসেই 4টা 5টা 10টা করে হয়। যখন ইচ্ছা আপনি যেভাবে ইচ্ছা, যেই ডেট আপনার মনে হয় ওদের কাছে স্লট থাকে, ওই ডেট অনুসারে আপনি একটি ডেট নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। এবং আপনার প্রিপারেশনটা 100% ফিল আপ হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কবে আইএলটিএসটা দিবেন। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আইএলটিএস জি, এর টেস্ট করার আগে নিয়ম কি কি থাকে একটু জানালে ভালো হয়। আইএলটিএস এর আইএলটিএস টেস্টের নিবন্ধন বা অন্যান্য যাবতীয় তথ্য কি কি বিষয় বা কি কি ডকুমেন্ট লাগে একটু জানালে ভালো হয়। খরচ কত, এটা আর কি। আচ্ছা, আইএলটিএস এর ডকুমেন্টস কোনো কিছু লাগবে না, আপনার একটা পাসপোর্ট হলে, ভ্যালিড পাসপোর্ট হলেই হবে। আর এটা রেজিস্ট্রেশন ফি মেবি 22 থেকে 25,000 মতো, অর্থাৎ 22 থেকে 25,000 টাকা এটা রেজিস্ট্রেশন ফি। এটা আপনার ব্রিটিশ কাউন্সিল থেকে নিবে। এটার এই ফিটা বর্তমান আপনার জমা দিবে রেজিস্ট্রেশন ফি 22,500 আমার জানা মতে। 22,500। তো 22,500 টাকার মধ্যে আপনি এটা রেজিস্ট্রেশন ফি। ওই জন্য আমরা আপনাদেরকে সকলকে উৎসাহী করি, একটা উৎসাহ দেই যে আপনারা কখনোই আগে রেজিস্ট্রেশন করবেন না, আগে নিজেকে যাচাই করুন, আমাদের কাছে মক টেস্ট দিন। মক টেস্ট দিয়ে আপনার রেজাল্ট কতটুকু আসতেছে, আপনি একটা নয়, দুইটা নয়, চারটা নয়, 5টা 6টা মক টেস্ট দিবেন। আমাদের এখানে 6টি মক টেস্ট দেওয়ার ফ্যাসিলিটিস আপনি পাবেন। এই 6 মক টেস্ট দিলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মেইন আইএলটিএস পরীক্ষাতে আপনার স্কোর কত আসতে পারে। এরপর আপনি রেজিস্ট্রেশন করুন, এরপরে আপনি পরীক্ষাটা দিয়ে ফেলুন, দেখবেন অবশ্যই কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে। এরপর আপনি আপনার মতো একটা ভালো স্কোর নিয়ে দেশের বাইরে সেটেল হতে পারেন অথবা দেশে একটি ভালো জব করতে পারেন। জি, আর কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই আনন্দিত। হ্যালো, জি বলুন। লাস্ট কোশ্চেন প্লিজ। জি 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 আইএলটিএস এর রিসিভিং আইএলটিএস এ হ্যালো রেডমি A3 ভাইয়া, আপনার নামটা একটু বলা যাবে কাইন্ডলি? ভাইয়া আপনার নাম্বারটা পাওয়া গেছে, আপনার ফার্দার ইনফরমেশনের জন্য আপনাকে কল করা হবে। কল করা হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। আমি খুবই খুশি আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি মিস্টার মেজবা সাহেবকে আবারও হোস্টিং হিসেবে দায়িত্ব দিচ্ছি, উনি কথা বলুক। থ্যাংক ইউ সো মাচ ফর অল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যারকে এই চমৎকার এবং সুন্দর মনোমুগ্ধকর তার বক্তব্য রাখার জন্য। তো এই সময় আমি আমাদের হ্যালো ইংলিশের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জায়েদ ভাইকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ মেজবা ভাই। ফার্স্ট অফ অল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে শেষ পর্যন্ত আপনারা এতক্ষণ ছিলেন, যারা শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আমাদের সিইও স্যারের দেওয়া সারপ্রাইজটা আপনাদের খুবই ভালো লেগেছে, এবং এই সারপ্রাইজটা কিন্তু শুধুমাত্র যারা আপনারা এই ফ্রি সেমিনারটা জয়েন করেছেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই সারপ্রাইজটা। ওকে, সো আমরা এবার জেনে নিই যে আসলে আমরা তো অনেক কিছু বললাম, বাট কোর্সে আপনি আসলে ঢুকলে আসলে কি কি পাবেন এটা নিয়ে কিন্তু আপনাকে আপনাকে জানতে হবে, তাই না? যে আপনি আসলে কি কি পাচ্ছেন আমাদের থেকে, এবং আমরা আলাদা কি জিনিসটা দিচ্ছি অন্যদের থেকে যেটা আপনি অন্য কোথাও পাবেন না। আমাদের ইউনিকনেসটা কি, আসলে আমরা ইউনিক কোন দিক থেকে। তো চলুন আমরা একটু দেখে নিই। আমি একটু স্ক্রিন শেয়ার করি, লাস্ট আমি কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের মূল্যবান সময় আর নষ্ট হবে না আশা করি। তো আমি এখানে একটু দেখাই যে আমরা আসলে কি কি দিচ্ছি। হ্যাঁ, কোর্স কিনলেই
কোর্স কিনলেই আপনি পাবেন হ্যালো ইংলিশের নিজস্ব এক্সক্লুসিভ স্টাডি ম্যাটেরিয়াল। আমাদের এই এক্সক্লুসিভ স্টাডি ম্যাটেরিয়াল গুলোতে আপনার সব রকমের যে যে ম্যাটেরিয়াল আপনার লাগবে পড়াশোনার জন্য, আপনার বই, আপনার নোট, এভরিথিং যেগুলো করা লাগবে, আপনার সকল স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু হ্যালো ইংলিশ থেকে প্রোভাইড করা হবে। এরপরে আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে 24/7 মেন্টর সাপোর্ট। ইউজুয়ালি দেখা যায় কি, দেখেন যে অন্যান্য যেসব অনলাইন কোর্স আছে সেখানে আসলে এনরোল করলে কিন্তু এইভাবে আপনাকে ফিজিক্যালি আপনাকে স্টাডি ম্যাটেরিয়াল গুলো কিন্তু পাঠানো হয় না। বুঝতে পেরেছেন? তো কিন্তু হ্যালো ইংলিশ একমাত্র আপনার বাসায় ডেলিভারি করে দেবেন। আপনার এই স্টাডি আপনি ফিজিক্যালি আপনি সেগুলো পেপারগুলো আপনি ধরে আপনি পড়তে পারবেন। এরপরে আসে হচ্ছে যে 24/7 মেন্টর সাপোর্ট। আপনার যখন যে সমস্যাটা হবে ইংলিশ নিয়ে হোক বা আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আপনার আপনি হয়তো বা মাঝে মাঝে আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে যে এটা কিভাবে হলো, এটা হচ্ছে না কেন, আমি বুঝতেছি না। আপনি যে কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন এবং আমাদের টিম সাথে সাথে আপনাকে সেই প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করবে। এবং আমাদের হ্যালো ইংলিশের নিজস্ব ব্র্যান্ডেড টি শার্ট অ্যাজ এ গিফট এবং আরো কিছু আকর্ষণীয় গিফট আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এইটাই লেখা যে মানে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস এবং আকর্ষণীয় গিফট আপনি কোর্স পারচেস করার সাথে সাথে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। এইটা দেখেন, অ্যান্টি ডিপ্রেশন কনসালটেন্সি ক্লাসেস। এটা আমাদের অন্যতম ইউনিক একটা জিনিস যেটা বাংলাদেশে প্রথমবারের মতো। ADCC, অ্যান্টি ডিপ্রেশন কনসালটেন্সি ক্লাসেস। এইটা আসলে মানে কি বোঝায়? এটা বোঝায় যে আমরা আসলে যখন একটা কোর্স করি, আমরা যখন একটা প্রিপারেশন নিই, আমাদের কিন্তু যেরকম বাইরে থেকে স্মুথ মনে হয় জিনিসটা এরকম স্মুথ না। আপনি গেলে অবস্টিকেল ফেস করবেন বিভিন্ন, তাই না? আপনার লাইফে বিভিন্ন পার্সোনাল প্রবলেম থাকতে পারে, আপনার হতাশা কাজ করতে পারে যে ভাই আমার বাকি যারা ক্লাসমেটরা আছে, ব্যাচমেটরা আছে তারা ভালো করতেছে বাট আমি করতেছি না। এই যে পেইন গুলা, এই যে ফ্রাস্ট্রেশন গুলা, এগুলো আসলে আপনি শেয়ার করবেন কোথায়? কারণ আগেই তো আমরা বলে ফেলছি যে এইসব ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে হাসাহাসি হয়, আমি ইংলিশ করতেছি, আমি ইংলিশ শিখতেছি, এটা বললে আবার হাসাহাসি করে। আপনি শেয়ার করবেন কোথায়? আপনি করবেন হ্যালো ইংলিশের সাথে শেয়ার করবেন আপনার সকল সমস্যা। আমাদের এই ADCC গুলা এমন এমন টিচাররা নিবে যারা অলরেডি আপনাদের এই ফেজটা পার করে আসছে, এই ফ্রাস্ট্রেশন গুলো তারা পার করে আসছে, সুতরাং তারা অলরেডি সফল এবং এই অবস্টাকেল গুলো তারা পার করেছে। তাদের সাথে আপনি নির্দ্বিধায় শেয়ার করতে পারবেন যে স্যার আজকে আমার এই সমস্যাটা হয়েছে, আমি আজকে এই জিনিসটা বুঝি নাই, ক্লাসে সবাই হাসছিল। আপনি সবকিছু নির্দ্বিধায় শেয়ার করতে পারবেন এবং এরা আপনাকে আপনার মন বুঝে আপনাকে সলিউশন দিবে। ঠিক আছে, আপনাকে বুঝে সলিউশন দেবে, আপনার সমস্যাটা তারা ফিল করতে পারবে একেবারে আপনার নিজের ভাইয়ের মতন, আপনার নিজের বোনের মতন আপনার পাশে থেকে আপনাকে আপনার একেবারে জার্নি শেষ পর্যন্ত আপনাকে হেল্প করবে। এইটাই হচ্ছে আমাদের ADCC পারপাস। প্রতি সপ্তাহে একটা ক্লাস এরকম থাকবে এবং সেই ক্লাসে আপনার বিভিন্ন সমস্যা সম্পর্কে আপনি সেখানে শেয়ার করতে পারবেন এবং স্যাররাও কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবে যে কিভাবে তারা আরো ভালো করেছিলেন। ঠিক আছে, তো এইটা কিন্তু একমাত্র বাংলাদেশে প্রথমবারের মতন আমাদের হ্যালো ইংলিশ এই প্রোডাক্টটা আসলে লঞ্চ করেছে, ADCC অ্যান্টি ডিপ্রেশন কনসালটেন্সি ক্লাসেস। এবং এটা শুধুমাত্র যারা প্রিমিয়াম কোর্সগুলো কিনবেন, আমাদের পেইড কোর্সগুলো কিনবেন হ্যালো ইংলিশের, তারা পাবেন। অনলাইনে হোক অফলাইনে হোক কিনলেই আমরা ADCC কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব। এন্ড নেক্সট আমাদের যে জিনিসটা আসছে যে গ্র্যান্ড সেলিব্রেশন। আমাদের একটা গ্র্যান্ড সেলিব্রেশন আছে যে কোর্স শেষ হওয়ার পরে আপনাদের একটা IELTS স্ট্যান্ডার্ড এক্সাম নেওয়া হবে। এখন IELTS স্ট্যান্ডার্ড এক্সামটা আসলে কেন নেবো আমরা? দেখেন, আপনি জাস্ট কোর্স করলেন বাট আপনি আসল উদ্দেশ্য কি? আপনার ওই এক্সাম হলে বসতে হবে, আপনাকে ওটা প্র্যাকটিক্যালি ফেস করতে হবে, রাইট? তাহলে আপনার একটা এক্সপিরিয়েন্স আগে থেকে দরকার না যে আমার এরকম একটা এনভায়রনমেন্টে আমার এক্সাম দিতে হবে? তো সেই জিনিসটা আসলে কোথায় পাবেন? সবকিছু এখানে পাবেন, আপনার A to Z সলিউশন। আমি বলে থাকি, আমি এটা পার্সোনালি বলে থাকি যে হ্যালো ইংলিশ হচ্ছে আপনার ইংলিশের সকল সমস্যার ওয়ান স্টপ সলিউশন। এভরিথিং ইজ হিয়ার। ওকে, এভরিথিং ইজ হিয়ার। ওকে, সো এইখানে IELTS যে আমরা এক্সামটা নেব, এই এক্সামে আপনার স্কোর যখন 7.5 এর বেশি হবে, 7.5 হবে, তখন কিন্তু যারা এই স্কোরটা করবেন তাদের নিয়ে আমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব এবং তাদেরকে আমরা গিফট করব ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব এবং আপনাদের সাথে হিউজ একটা মজ মাস্তি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, সো গ্র্যান্ড সেলিব্রেশন হয়ে যাওয়ার আপনাদের সাথে। এবার হচ্ছে যে হ্যালো ইংলিশের সাথে যোগাযোগ কিভাবে করবেন। এই যে আমাদের স্ক্রিনে আপনি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের আমরা একটু কিছু ফেসবুক গ্রুপের সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে আমাদের হ্যালো ইংলিশের অফিসিয়াল পেজ। হ্যাঁ, ওকে, ফেসবুক পেজে এসে আপনারা আবার আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে যে কোনো প্ল্যাটফর্মে আপনি দেখেন, আপনি ইনস্টাগ্রাম, টিকটক আমরা সবাই চালাই, তাই ইউটিউব চালাই, বাট আমরা যদি হ্যালো ইংলিশের পেজটায় ঢুকি বা হ্যালো ইংলিশের প্রোফাইলে ঢুকি, কি হবে বলেন তো? আপনি কিছু শিখতে পারবেন।
আপনার এই টাইমটা শুধু শুধু নষ্ট হবে না, কারণ আমরা ডেইলি কন্টেন্ট আপলোড করব, শিক্ষণীয় কন্টেন্ট আপলোড করব যেগুলো আপনি রিলেট করতে পারবেন, ঠিক আছে? তো সেই জিনিসগুলা আপনি কোথায় পাবেন? আপনি হ্যালো ইংলিশের এই যে প্ল্যাটফর্মগুলো এইখানে পাবেন। তো এই আপনি সময়টা শুধুমাত্র রিলস দেখে নষ্ট না করলে হ্যালো ইংলিশের রিলস গুলো দেখে নষ্ট করেন না, তাহলে সেটা নষ্ট হবে না, এই সময়টা আরো দামি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা দেখি যে এইটা কি হ্যালো ইংলিশের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। আসলে দেখেন এইটা আসলে আমাদের একটা প্রিমিয়াম গ্রুপ। এই গ্রুপে আসলে সবাই অ্যাড হতে পারবে না, শুধুমাত্র যারা আমাদের পেইড কোর্সগুলো কিনবেন তারাই এই গ্রুপে অ্যাড হতে পারবে। বুঝতে পেরেছেন? তো আপনাদেরকে এই গ্রুপে ডেইলি ট্রেনিং দেওয়া হবে, বিভিন্ন টাস্ক, বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে আপনাদেরকে উদ্বুদ্ধ করা হবে যে আপনারা যত আরো বেশি ডেভেলপ করতে পারেন। কারণ দেখেন ইংলিশ কিন্তু জাস্ট একটা এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কোনো সাবজেক্ট না যে আপনি পড়ে শেষ করে ফেলবেন। ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে সবসময় আপনার ল্যাঙ্গুয়েজের সাথে থাকতে হবে। এই কারণে আমরা কিন্তু একজন আমাদের কোর্সটা নেওয়ার সাথে সাথে পেমেন্ট করার সাথে সাথে সে এগুলো সব অ্যাক্সেস পেয়ে যাবে, এভরিথিং এ তার অ্যাক্সেস থাকবে প্রত্যেকটা গ্রুপে, ঠিক আছে? আপনি যে নিজেকে তৈরি করতে পারবেন। এবার হচ্ছে যে হ্যালো ইংলিশের 24/7 সাপোর্ট গ্রুপ। এই গ্রুপে আপনারা সবাই অ্যাড হয়ে থাকবেন। অ্যাড হলে আপনাকে আমরা অলওয়েজ 24/7 সাপোর্ট আপনি এখানে পাবেন। আপনার যে কোনো সমস্যা আপনি এখানে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? এবং এটা কিন্তু আমাদের পেইড, এটা কিন্তু পেইড, অবশ্যই পেইড যারা তারা 24/7 সাপোর্টটা অবশ্যই আমি তো বলছি যে আপনার পেইড হওয়ার পর এরপর আপনি পাবেন, আপনার পেমেন্টটা করার সাথে সাথে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনার সমস্যা দেখা যাচ্ছে যে আপনার একটা সমস্যা, এখন আপনার ডিরেক্ট কল দিয়ে বলতে বা চ্যাট করতে লজ্জা লাগতেছে, নো প্রবলেম, এখানে অ্যানোনিমাস পোস্ট করে দেবেন, ঠিক আছে? লিখে যে সমস্যা, দেখবেন যে আমাদের পার্টিসিপেন্টরা আমাদের এক্সপার্টরা এখানে আপনাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে ভাই কি প্রবলেম, কি সলিউশন কিভাবে করবেন। ওকে, এবার হচ্ছে হ্যালো ইংলিশ ফ্রি সেমিনার গ্রুপ। এইটা সম্ভবত ফ্রি, রাইট? ইয়াস, ফ্রি সেমিনার গ্রুপ, তো ফ্রি তো থাকবে। ওকে, সো হ্যালো ইংলিশ ফ্রি সেমিনার গ্রুপে আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন। আপনাকে এই গ্রুপটার লিংক আমরা হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো। ওকে, সো এখান থেকে আপনারা সব প্রতিনিয়ত, আমাদের কিন্তু ফ্রি সেমিনার এটা লাস্ট না, ঠিক আছে? এখান থেকে নেওয়ার কিন্তু অনেক কিছু আছে, কারণ ফ্রি সেমিনার আমরা সামনেও করবো। তো এটার আপডেট রাখতে আপনারা অবশ্যই গ্রুপে থাকতে হবে। এই গ্রুপটা ফ্রি, আপনি অ্যাড হয়ে থাকতে পারেন। ফ্রি জিনিস থেকেও কিন্তু আমাদের শেখার অনেক কিছু আছে। আর যদি নিজেকে একেবারে 100% তৈরি করতে চান তাহলে আপনার একটু খরচ করতে হবে। দেখেন লার্নিং এর পিছনে খরচ করে এটা কিন্তু সবাই বলে, বড় বড় যারা আছে, আমরা লার্নিং এর পিছনে খরচ করি না। আমরা কি এই যে এতগুলো এইচএসসি পাস করে বা ইন্টার পাস করে ভার্সিটি পাস করতেছি, আমরা কি ফ্রিতে করতেছি? আমাদের খরচ হয়, রাইট? আমাদের খরচ কিছুটা করতে হয়, কিন্তু এটা আপনার একটা ইনভেস্টমেন্ট হবে। দেখেন আপনি জাস্ট 5,000 টাকা, আপনি জাস্ট 10,000 টাকা খরচ করে, আপনি জাস্ট 5,000 10,000 টাকা খরচ করে যদি আপনি একটা সময় মান্থলি, ঠিক আছে, এই যেমন হচ্ছে যে যারা অলরেডি মাস্টার্স করে ফেলান বিদেশে, তারা মান্থলি প্রায় বাংলাদেশি টাকায় 9,00,000 10,00,000 টাকা, 9,70,000, 9,75,000 এই ধরনের বেতনের তারা চাকরি করে। তাহলে আপনার ইনভেস্টমেন্ট কত হলো ভাই বলেন তো? এখানে হাইয়েস্ট শেখা আর পরীক্ষা দেওয়ার পিছনে আপনার হাইয়েস্ট 10,000 20,000 টাকা খরচ গেল, বাট আপনি একটা সময় কামাবেন কত দেখেন, মান্থলি 9,00,000, 9,00,000, 9.5 লাখ, 10 টাকা আপনি কামাবেন। তাহলে এইটুকু ইনভেস্টমেন্ট তো করাই যায় ভাই, এটাকে একটা বিজনেস হিসেবে ধরে নেন। আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, একসময় আপনার রেভিনিউ আসবে, প্রফিট আসবে হিউজ আকারে। ওকে, সো এরকম হ্যালো ইংলিশের লিঙ্ক গুলো গেলে আপনি এই যে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের টিকটক আছে, মানে টিকটক দেখবে না ভালো লাগতেছে না ভাই, ইউটিউবে খালি পড়াশোনা, টিকটক দেখবো মজা হবে, আচ্ছা দেখেন হ্যালো ইংলিশটাকে দেখেন না, মজার মাধ্যমে শিখতে পারবেন, ঠিক আছে? তো আমাদের এই ছিল মোটামুটি আমাদের কোর্সের এভরিথিং। আশা করি আপনারা, ও ওয়েট, আসল জিনিস বলি না, আমাদের ওয়েবসাইট এইখানে তো আপনারা মানে এই দেখেন আমরা ওয়েবসাইটে কি করছি দেখেন, এই দেখেন আমরা ওয়েবসাইটে শুরুতে দেখেন ঢুকলে হ্যালো ইংলিশ তো দেখছেন, আর হচ্ছে ফরেন ক্যাম্পাস দেখতেছেন। ফরেন ক্যাম্পাসের উপর কিন্তু বড় অনেক কিছু আছে, মজার জিনিস আছে অনেক, দাঁড়া একটু ওয়েট করেন। ওকে, সো হচ্ছে যে এই দেখেন আমরা আরেকটা সেগমেন্টই রেখে দিয়েছি ফ্রি ওয়েবিনারের জন্য। এই দেখেন আজকে 30 জানুয়ারি হওয়ার কথা ছিল, এটা লেখা আছে। এরকম ভাবে এই ওয়েবসাইটে ঢুকলেও আপনারা কিন্তু মানে সব আপডেট পেয়ে যাবেন, আসলে কখন কি, কখন ফ্রি সেমিনার হচ্ছে, কখন ক্লাস হবে, সবকিছু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, সো মোটামুটি এই ছিল আমাদের টোটাল, আপনি যা যা পাচ্ছেন। আশা করি আপনার মনে হয় এখানে আপনার যদি 10,000 বা 5,000 টাকা আপনি ইনভেস্ট করেন, এটা আপনি ঠকবেন না। আপনি আরো মানে আপনি 5,000 যদি ইনভেস্ট করেন, আপনি 1,00,000 টাকার ভ্যালু পাবেন ইনশাল্লাহ। তো আরেকটা ব্যাপার আমি বলবো, যারা আছেন অলরেডি রাজশাহীতে আছেন, রাইট, এবং রাজশাহীতে আসার সুযোগ আছে যাদের, তাদেরকে আমি সাজেস্ট করবো যে আমাদের এই যে স্যার যেটা বলছিলেন যে আমাদের অফলাইন যে প্যাকেজটা সেইটা নিতেন। অফলাইন ব্যাচে ভর্তি হলে কি হবে জানেন, যে আমাদের মানে আরো বেশি ইন্টেন্সলি আপনার কেয়ারটা আমরা নিতে পারবো। আপনার পাশে যদি সামনাসামনি আপনারা থাকেন তাহলে বুঝে আপনার আরো ভালোভাবে আমরা ট্রিট করতে পারবো। অ্যান্ড অফলাইনে যারা ভর্তি হবেন তাদের জন্য অনলাইনের একেবারে অনলাইন কিন্তু মানে টোটালি ফ্রি, মানে অনলাইনে যে সার্ভিস গুলো আছে এগুলো টোটালি ফ্রি অফলাইনে একবার ভর্তি হলে। অফলাইনের ই তো অফার গুলো থাকছেই, তো সাথে অনলাইনে যা যা আছে এগুলো সব আপনি ফ্রিতে পাবেন। অ্যান্ড সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যে অফিসিয়াল পেজ আছে, এটা আপনার যখন মন চায় তখন আপনি মেসেজ করেন।
যে কোনো কোয়ারি, ঠিক আছে, মেসেজ করেন ভাই এই এখন কি করব ভাই, আমি আমি কোর্স কিনতে চাই, কি করতে হবে। অফিসিয়াল পেজে মেসেজ করলেই আপনি সবকিছু পেয়ে যাবেন। এই যে আমাদের অফিসিয়াল পেজে আপনি যখন মেসেজ করবেন, এই দেখেন যে আমাদের অলরেডি আমাদের যিনি হোস্ট ছিলেন মেজবাবে, তার ভিডিওগুলো আছে। তো এখান থেকে আপনি মেসেজ করলেই, ঠিক আছে, আপনার সকল সকল আপডেট আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের সকল সমস্যার সলিউশন পেয়ে যাবেন, ঠিক আছে। সো আশা করি আপনারা আমাদের পেইড কোর্সটা ভর্তি হবেন। এবং স্যার তো অফারের কথা বলেই দিল যে ইউজুয়াল প্রাইসের থেকে 50% ডিসকাউন্ট, তার উপরে আবার আপনাদের আরো 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শুধুমাত্র যারা আজকে এই সেমিনারটা জয়েন করছেন, শুধুমাত্র তাদেরকে। সো যেহেতু আপনাদের এত বড় অফার, এবং এটা কিন্তু সবার জন্য না ভাই, ফ্রি সেমিনার এই অফারটা দিচ্ছি, পরে সেমিনারে দেবো কিনা আমি কোনো গ্যারান্টি দিতে পারতেছি না ভাই, আমি কিন্তু এখানে মালিক না ভাই। এই অপরচুনিটি পাচ্ছেন ভাই, নিয়ে নেন। অপরচুনিটি পাচ্ছেন ভাই, আমি সাজেস্ট করতে ভাই হিসেবে সাজেস্ট করতেছি ভাই, নিয়ে নেন, ঠিক আছে। এবং এবং আশা করি আপনারা সবাই আমাদের মানে আমাদের পরবর্তী সেমিনারগুলো জয়েন করবেন এবং আমাদের কোর্সটা পারচেস করবেন। কোর্স পারচেস করার সাথে সাথে এই যত অফারের কথা বললাম ইনশাল্লাহ পেয়ে যাবেন, গিফট আপনার বাসায় পাঠিয়ে দেবো। আচ্ছা, তাহলে হ্যালো ইংলিশের সাথে থাকবেন। আর যদি অফলাইন ব্যাচে আসেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, তো আমি মেজো ভাইকে বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ জায়েদ ভাই, আপনার অসাধারণ কথা, খুব মজা লাগলো, অ্যামেজিং। তো আজকের এই ফ্রি সেমিনারটিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি এর পরেও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের অফিসিয়াল পেজে নক করবেন আপনারা, ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান আমরা দিতে পারবো। এবং আমাদের পেজে আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ, যাতে আমাদের ফার্দার যে ইনফরমেশন গুলো সেগুলো আপনারা পেতে পারেন। তো আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং আজকের ফ্রি সেমিনারটি এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।